কিন্তু না জুম না, করে করলে জুম অনেক জুম করেই করবেন, একটু জুম করে বড় করে নিয়ে কাজ করবেন, তাহলে কাজ সুন্দর হবে। যা কাজ ভালোই হয়েছে, জাস্ট আপনার এই বর্ডারটা আপনি স্ট্রোক লাইনটা অফ করে দিতে মনে হয় আপনার মনে নাই, তো এটা ঠিক করে নিন। আর যেহেতু আপনি পিসিতে বসে আছেন, এখন আপনি বাকিগুলা করতে থাকেন, ঠিক আছে? যতক্ষণ আচ্ছা আমি ঠিক ক্লাস আছে। শুরু করিনি ততক্ষণ আপনি করতে থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকটা করতেছি। আচ্ছা, এটা কার? আচ্ছা, রোশনি আক্তার। রোশনি আক্তার, এই কয়েকটা কাজ। আচ্ছা, আপনি তো বললেন, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ সরি ভাই, আমি একটু লেট ঠিক হয়ে। আছে। আচ্ছা, যাক, আপনার কাজের ফিনিশিং ভালো আছে। ডিজাইনটা মনে হচ্ছে ক্লিয়ার না, ক্লিয়ার না মনে হচ্ছে, কেন জানি। হ্যাঁ ওই যে ওপেন করতে গেছি যখন ফটোশপে অনেক মানে লো রেজুলেশন, বুঝছেন ভাই, মানে এই হ্যাঁ, জন্য না ভালো করে করতে পারিনি। আচ্ছা আচ্ছা, তো রেজুলেশন বাড়াই বড় নেবেন, সমস্যা নেই। আচ্ছা, যাই করে হোক। করতে যে এরকম হয়ে গেছে। আচ্ছা, নেক্সট ডে আরো করতে থাকেন। এতক্ষণ তো এই কয়টা করছেন, ওগুলা পোস্ট করেন। আচ্ছা, এটাও সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর কে জানি হ্যাঁ পোস্ট ভাই করছে? 5টা করছে আর সবগুলো করতেছি, সমস্যা নেই। আসমা খাতুন, আর কাজ কই? ভাইয়া ওই লাস্ট ফিনিশিং করতে পারিনি, এই জন্য করতে পারিনি। লাস্ট ওই যে ফিনিশিং কি? লাস্ট ফিনিশিং আবার কি? ভালোই তো করছেন। এটা না ভাইয়া, ওই যে হাঁসের একটা আছে না, হ্যাঁ, ওটা শেষের দিয়ে মিলাতে পারিনি আচ্ছা, ওইটা বাদ একটু। দিলাম, আর বাকিগুলা ভাইয়া করিনি না করলে এখন আমি কি করব বলেন দেখি, করতে তো হবে। ভাইয়া। ফটোশপ ওপেন করে করতে থাকেন, যেগুলো করেন নাই ফটোশপ ওপেন করে করতে থাকেন। ভাইয়া এটা ওইটা একটু দেখলে মানে পরের গুলা করতে পারতাম, ওইটা বের করা রয়েছে তো। আচ্ছা, নেন, বের করে শেয়ার করেন দেখি, শেয়ার করেন, শেয়ার করেন দেখি কি অবস্থা। ভাইয়া আমার স্ক্রিনটা শেয়ার করা যাচ্ছে না। আচ্ছা, আমার এখানে শেয়ার করা আছে। আচ্ছা, হ্যাঁ, এখন শেয়ার করেন। ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, কি সমস্যা এখন বলেন দেখি, এখানে কি হয়েছে? ভাইয়া এর সমস্যা হলো মূলত এই দেখেন, এই যে চুলের যে এটা, হুম হুম হুম। এটা দেখেন কেমন একটা আসছে আর গেল, আর ওই এখানে লাগাইতে পারছি না, এরকম লাগাই বেশি দেন। চলে আসছে। আচ্ছা, লাগাই দেন আগে। লাগিয়ে কি টান দেবো? আগে লাগাই দেন, জাস্ট লাগাই দেন, ওইখানে লাগাই, টান দেওয়া লাগবে না। ঠিক আছে। দিয়েছি। হুম। আচ্ছা, এখন অল্টার ধরেন, অল্টার না, কন্ট্রোল ধরেন। হ্যাঁ। কন্ট্রোল ধরে ওখানে ক্লিক করেন একটা, হুম। হ্যান্ডেল আসছে। এখন উপরের হ্যান্ডেলটা অল্টার ধরে ভেঙে দেন, ভেঙে এদিকে টানেন। ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না। হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে করেন। হ্যাঁ, নিচের দিকে টানেন, মিলে যাবে, দেখেন এই যে মিলতেছে। ঠিক আছে, নিচে টানেন, আর একটু টানেন। ঠিক আছে। জি ভাইয়া। হ্যাঁ, আর ওই যে ওইখানে আপনার হ্যাঁ, হ্যান্ডেল, আর ওই যে ওইখানে যেখান থেকে আসছে ওইখানে হ্যান্ডেল নাই আপনার। ঠিক আছে, এখানে অল্টার প্রেস করে ক্লিক করেন একটা। এটা বড় করে নিলে অনেক সুন্দর হবে। অল্টার প্রেস করে ধরে ওই পয়েন্টটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন। হ্যাঁ, আবার করেন, এখানে কিন্তু আবার হ্যান্ডেল করেন, ছিল। আবার করেন, আবার করেন। আসে না হ্যান্ডেল? আচ্ছা, না, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, ব্যাকে যান। হ্যাঁ, আবার ওইটা ওইটা ঠিক করেন আগে, আবার এটা ঠিক করেন, সমস্যা নেই, এটা আবার ঠিক করেন। কিভাবে করলেন সেইভাবে করেন। কন্ট্রোল ধরে করতে হবে হ্যান্ডেল। কন্ট্রোল ধরে লাইনটাতে ক্লিক করেন,
হুম হ্যাঁ এই যে ভাই এখানে হ্যাঁ হ্যাঁ হ্যান্ডেল আছে তো। আছে, তাহলে হ্যাঁ ওই হ্যান্ডেলটা ধরে টান দেন, কন্ট্রোল ধরে। হ্যাঁ ঠিক আছে, এইভাবে করতে হবে জিনিসগুলাকে। আগে এইভাবে নিয়ে তারপরে আপনাকে এইভাবে জিনিসটা বসাইতে হবে। ভাই আমার এই মাউস পয়েন্টারটা বারবার এরকম হয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না এটার জন্য। ক্যাপস লক দেওয়া আছে নাকি আপনার? হ্যাঁ, আর এমন সমস্যা হবে, আর এরকম সমস্যা হবে? না। আচ্ছা, বুঝতে পারছেন এখন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বাকিগুলা করতে থাকেন। ঠিক আছে। আচ্ছা, শেয়ার অফ করেন আর বাকিগুলা করেন, করতে থাকেন, যতক্ষণ আমি ইয়ে করি না ততক্ষণ করতে থাকেন। সবাই যারা যারা এখানে আছেন জি ফটোশপ ভাইয়া ওপেন ঠিক করে আছে। কাজ করতে থাকেন। প্রত্যেকের একটা হইলেও কাজ আমি ক্লাসরুমে দেখতে চাই। এখানে যে 11 জন দেখতে পাচ্ছি আমি, 11 জনের কাজ। আচ্ছা, নুন্নাহার করছে, এটা দেখি আগে, না একটা কাজটা দেখি। নুন্নাহার আছেন না? হ্যাঁ ভাইয়া, মানে হচ্ছে পারফেক্টলি করতে পারি না, এবার ট্রাই করছি। না, যদি আপনার পিসি কি স্লো আছে এখনো? হ্যাঁ আছে, কাজ তাও ওই করছেন কিভাবে? করতেছি, পিসি দিয়েই করছি। আচ্ছা, যাই হোক, যাও ভালো করছেন কাজ, শুনুন তো সমস্যা নাই। জি ভাই, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, এই জায়গাটা ইয়ে হয়নি, এই জায়গাগুলো বেশি বাঁকা করে ফেলছেন। আচ্ছা, সমস্যা নেই, এগুলা করানো দেখাই দিব, সমস্যা নেই কিভাবে করা লাগে। এগুলো কিন্তু সব ঠিক আছে। এই শেপটা, নিচের শেপটা একটু গন্ডগোল লাগছে। উম, এটা ঠিক আছে, বাড়িটা ঠিক হইছে, কিন্তু নিচের এইটা দেখেন, এটা ডিসটেন্স দেখেন, এটা ডিসটেন্স দেখেন। হ্যাঁ ভাইয়া, ওইটা অ্যাডজাস্টই করতে পারছিলাম না, মানে আলাদা আলাদা ইয়ে হয়ে গেছে তো, মুভ করা হয়ে গেছে এই জন্য। হুম, এটা জাস্ট করতে হবে, এটা আরেকটু, আরেকটু রাউন্ড হবে, আরেকটু রাউন্ড হবে, তাহলে হবে। আচ্ছা, যাক, এটা করতে পারছেন, অনেক ভালো। বুঝতে পারছেন কনসেপ্টটা? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এই এই লোগোটা কে কে পারেন নাই, বা কে কে পারবেন না? সবাই মানে পারবেন? করছি লোগোটা বাট আমার হ্যাঁ বই আমি পারছি ভাই। হয়নি। সবারই এই এটা লোগোটা কিন্তু সবারই দেখবো আজকে আমি, সবাই করে দেখাবেন এই লোগোটা। এটা পারি নাই তো, ওকে এটা ভাই। পারেন নাই কেন, বোঝেন নাই কেমন করে করা হয়েছে? আপনি একটু দেখা দিবেন। আচ্ছা, না আমি দেখবো আগে আপনার কাছে, আপনি করবেন। এইটাই কি করছেন? ওই এটা তো ব্যাকের ওই নাটক লোগোটা করতে আমি পারি না চেষ্টা করছি ভাইয়া। কিন্তু হচ্ছে না ভাই। ব্যাকের ওই লোগোটা, ওই যে রাউন্ড, কোনটা? যে রাউন্ডে হাঁসের আগে যেটা দেখালো, এটা চেষ্টা আপনি করছি আগে কিন্তু এটা করতেছেন, আগে সিম্পল গুলা করেন, আগেই সিম্পল গুলা করেন, আপনি আগে ওইটাতে কেন গেছেন? আপনার উচিত আগে সিম্পল যেগুলা, এই যে হাঁস আছে, তারপর হ্যাঁ ছোটখাটো যেই সিম্পল ডিজাইন গুলা, সেগুলো আগে ইয়া করেন, ঠিক আছে? আগে ওইটাতে গেছেন কেন? তারপরে তো আমি দেখাই দিব, ওইটা সমস্যা নেই। বুঝতে পারছেন? আপনি আগে সিম্পল ভাবে যেগুলো জিনিস ফ্ল্যাট ডিজাইন, সেগুলো আগে করেন, তারপরে গ্রেডিয়েন্টে করবেন, ঠিক আছে? ইব্রাহিম ভাই, বুঝতে পারতেছেন? আচ্ছা হ্যাঁ, ওকে। আচ্ছা। ভাইয়া এটার মাথার ওই সাইডটা গন্ডগোল করে ফেলছি। মাথা, গলা, ঠিক আছে, এটা অনেক জায়গায় গন্ডগোল আছে। এটা, এটা দেখেন, আর এটার আপনার কার্ভটা অনেক বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। ঠিক আছে? এইখানে আরো ভালো করে করতে হবে। এটা তো মুরগির ঠোঁট হয়ে গেছে। আচ্ছা, যাক, এটা ভালো করছেন, এটা সবাই পারবেন। এটা হয়েছে মোটামুটি, যাক ভালোই হয়েছে। এটা তো সমান হয় নাই।
এটা আর এটা তো সমান হয় নাই, একই লাইনে তো হয় নাই। এটা তো মনে হচ্ছে নিচে আছে। এখানে দেখেন তো, লাইনটা দেখেন আপনি, কি ও আছে, একই হ্যাঁ, সমান আছে। আর এটা দেখেন একসাথে আপনার একটু নিচে নেমে গেছে। নিচে হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে মনে হচ্ছে একটু কার্ভ হইছে আপনার এই জায়গাটাতে। আপনার 4 দিক দিয়ে, সরি 3 দিকে যাতে সমান থাকে, ঠিক আছে? জি এটা ভাইয়া। দেখতে হবে। আচ্ছা, এখানে এটা ঠিক আছে। প্র্যাকটিস করছেন, অনেক ধন্যবাদ। আপনার যে পিসির অবস্থা, তারপর যে এতগুলা কাজ করছেন, হ্যাঁ, বাকিদের আসলে এটা দেখা উচিত, বোঝা উচিত। আচ্ছা, এখানে কই আপু আছে? মিশা আপু আছে? আছে। আচ্ছা, এই দেখেন আপনার এই যে কিভাবে এখানে একটু প্রবলেম হয়েছে? গন্ডগোল করছেন। হ্যাঁ, এখানে একটু জয়েন্টটা ঠিক হয় নাই। হ্যাঁ, স্কোয়ার গুলা ঠিক হয় নাই। যেখানে মনে হয় ইয়া হয়েছে। তারপর প্র্যাকটিসটা চালায় যান, হয়ে যাবে। আচ্ছা, আপনার এই যে এগুলা মিলাইতে পারেন নাই কেন এগুলা? জানি না ভাই, কি বুঝতেছি না ভাই, মাঝখানে কেমন সাদা হয়ে ফাঁক ফাঁক হয়ে গেছে। পয়েন্ট গুলা মিলাইতে পারেন নাই, একটার উপর একটা ওভারল্যাপিং হয়ে গেছে। এগুলা জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট গুলা ধরে সমান করে বসায় বসায় দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। হুম, কারটা হয় নাই। ভাইয়া আছেন? আমি তো আছি। আমার কথা হ্যাঁ, ওই শুনতে পাচ্ছেন না? হাঁসটা না আসলে ইয়ে করতে পারছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি যে ভাই ওই হাঁসটা না ভাই কোন জায়গা থেকে শুরু করবো এটাই বুঝতে পারছি না। আচ্ছা, সমস্যা নাই, হাঁস অনেকেই সবাই পারছে, দেখাই দিব, অসুবিধা নাই। আচ্ছা, এই জায়গাতে হয় নাই, এই জায়গাটাতে হয় নাই, এটা বড় হইছে। ভাই আমার একটা প্রবলেম হয়ে গেছে ভাই, আমি যে দুইটা তিনটা করছিলাম করলে ওই রিপ্লেস অপশনে, মানে আমি যখন সেভ করতেছি ওই রিপ্লেস হচ্ছে, ওই রিপ্লেসের ওই জায়গায় আমি মনে করছি হয়তো বা হয়ে যাবে, তো পিএনজি বা ওই আপনার পিএনজি 24 হিসেবে রিপ্লেস হিসেবে ওই মানে যেটা করেছি আহ, ওইটার উপরে আরেকটা হয়ে গেছে, মানে ওইটা হারাই হ্যাঁ, তো গেছে, মানে আপনি যেটা আগে রিনেম করেছি দুই রিনেম তিনটা না সেটা করে হারাই দিলে গেছে। তো, রিনেম করে না সেভ করলে এরকম তো করে ভাই রিপ্লেস হয়ে যাবে। এখন কি করবেন আপনি? কাল কালকে রাতে এরকম মন খারাপ ছিল, প্রায় এরকম 2-3 ঘন্টা কষ্ট করে না কাজ করছি, এরকম 2-3টা হারাই গেছে। আচ্ছা, যে কয়েকটা লাস্টে রাগ করছেন, করে আর পোস্ট করি নাই। পোস্ট করে দিছেন, পোস্ট করছেন, কয়টা করছেন পোস্ট করেন। না আমি তো 4টা টোটাল করছিলাম, তো 3টা তো হারাই গেছে, আর একটা আছে আমি যে কোনো ভাবে রেখেছি, সেটা আছে, আর একটা চেষ্টা করতেছি আর কি। করেন, আজকে কাজ সকালে করেন, সুযোগ পেয়েও কাজ করতে পারিনি, করেন। ব্যস্ত ছিলাম। যেগুলা যেগুলা একবার অলরেডি করছেন, ওগুলা দ্বিতীয়বার করতে তো বেশি সময় লাগার কথা না, ঠিক আছে? ওগুলা করে ফেলেন। ওইগুলো তো আর করি নাই পরে আর। না, ওগুলা করেন, যেগুলা করছেন হারায় গেছে ওগুলা আরেকবার করেন, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? ওগুলা করেন আগে। হাঁস আমি দেখাই দিচ্ছি, হাঁসের কোনো সমস্যা নাই, হাঁস দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে ডিজাইনটা, বিষয়টা বুঝতে পারছেন সবাই? আমরা যেহেতু মিলে নাই, কিন্তু ডিজাইনটা বুঝতে পারছেন? এখানে শ্যাডো বলতে কি বোঝাচ্ছে, এক একটা কি, এক একটা শেপ, শেপ। জাস্ট কালার চেঞ্জ, ঠিক আছে? এটা এই একটা শেপ, এটা একটা শেপ, এটা কালার চেঞ্জ, এটা শেপ একটা, এই শ্যাডোটা একটা শেপ। এখানে যেটা শ্যাডো মনে হচ্ছে, তাই বলে যেখানে শ্যাডো ইউজ করবেন তা কিন্তু না। জাস্ট এখানে একটা শেপ শেপ নিয়ে এই কালারটা অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাচ্ছে। সেম টু সেম প্রতিটাই। এখানে মনে হচ্ছে কি এইভাবে ভাঁজ হয়ে একটা দিয়ে ঘুরে। দুইটা তিনটা চারটা হ্যাঁ, 5টা শেপ নিলেই হচ্ছে। ঠিক আছে। মেইন শেপ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শেপ আছে। আর শ্যাডোর জন্য আছে আরো কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। শ্যাডোর জন্য আছে পাঁচটা। কথা বুঝতে পারছেন? আপনার এখানে অ্যালাইনমেন্ট গুলো ঠিক হয় নাই, টেক্সটের সাথে এই যে জিনিসগুলো আপনার অনেক মিসিং আছে, ঠিক আছে? আপনি আরো ভালো করে জিনিসগুলা মিলাই মিলাই করবেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনগুলা ভালো করে মিলাবেন। আগে বেসটা কমপ্লিট করে নেবেন, মানে আগে যেটা নিচে যেটা আছে শ্যাডো গুলা বাদ দেন, আগে নিচের গুলা কমপ্লিট করেন, নিচের গুলা ভালো করে মিলায় নেন, তারপরে উপরের গুলা, প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, আপনি, হ্যাঁ, এখানে 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 একটু ভাই একটু গন্ডগোল প্রবলেম হয়ে হয়ে গেছে। গেছে ভাই।
হ্যাঁ, যাক, প্রবলেম হোক, প্রবলেম হইতে হইতেই সলভ হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, এই জিনিসগুলো এখন আস্তে আস্তে ঠিক করেন, প্র্যাকটিস করলেই ঠিক হবে। এই যে এটা অনেকটা সুন্দর হয়েছে, পাতাটা অনেক সুন্দর হয়েছে, এইটাও সুন্দর হয়েছে। হ্যাঁ, মাঝখানে একটু ইয়া আছে কিন্তু সুন্দর হয়েছে, খারাপ না। আপনি যে ডিজাইনটা করার পরে কালারটা যে ঠিক মতো অ্যাপ্লাই তাও করতে পারতেছেন, এইটাই মনে করেন যে অনেক। আচ্ছা, যাক, এটাও হয়েছে। এটা হয়নি ভাইয়া। আচ্ছা, পেন টুল দিয়ে করছেন তো ওই জন্য অথবা সার্কেলে করতে সমস্যা হয়েছে, তাছাড়া কিন্তু ঠিকই আছে বলতে গেলে। আচ্ছা, আপনি কনসেপ্টটা বুঝতে পারছেন, জাস্ট এইটুকুই। আপনার মাথায় কনসেপ্ট তাড়াতাড়ি ঢুকবে আশা করি এগুলো জিনিসের। খালি ডিজাইনটা ভালো করে শেখেন, তাইলেই হয়ে যাবে। সার্কেলটা ভাই পারতেছি না ভাই পেন টুল দিয়ে ঠিক মতো। কোনটা, এই সার্কেলটা? জি হ্যাঁ, ভাই। সার্কেল তো আমরা পেন টুল দিয়ে করবো না, সার্কেল আমরা শেপ নিয়ে করব, ঠিক আছে? আপনি যে শেপ নিয়ে করতেন এটা পারফেক্ট অ্যাকুরেট হয়ে যেত, তাই না? হুম, ঠিক আছে, আমি পেন টুল দিয়েই করতে বলছি আপনাদেরকে, কারণ আমি পেন টুলের ব্যবহারগুলাই আপনাদেরকে আপনার এই যে পেন টুলেই সমস্যা, ঠিক আছে? পেন টুলটা আপনি যদি ইউজ করেন, ভালো করে শিখে নেন, তাহলে আপনার এই ডিজাইন আইডিয়া আপনার মাথায় ভালো, আমি যেটা দিয়ে বুঝতেছি আপনার মাথায় ডিজাইন আইডিয়া অনেক সুন্দর আছে। সহজে আপনি ক্যাচ করতে পারতেছেন যে এই ডিজাইনটা দেখে কিভাবে করা যাবে সেটা আপনি বুঝতে পারতেছেন, তো আপনি এদিক দিয়ে আগায় আছেন। এভাবে অনেকে আগায় আছে, অনেকেই সহজে বুঝতে পারতেছে, তো আপনারা এইভাবে জিনিসগুলো করতে হবে। এটা সুন্দর হয়েছে। আচ্ছা, এটাও সুন্দর হয়েছে, জাস্ট এর উপরের দিকে খালি মিলে নাই, উপরের দিকে সাদা পড়ে গেছে, এই কোণাটাও মিলে নাই। আচ্ছা, জুম না করি। ভাই দুইটা আলাদা হয়ে গেছে কি জন্য ভাই এটা বুঝতেছি না, দুইটা একসাথে কেন লাগেনি? লাগেনি কারণ এগুলো আলাদা আলাদা শেপ, আর আপনি সিলেক্ট করে হয়তো যখন নিছেন শেপ গুলা এটার উপর আলাদা হয়তো করে নিই। এটার উপর নিয়ে কাজ করছেন না, পরে যখন সরাইছেন পরে হয়তো আপনি দেখেন নাই যে এখানে ফাঁকা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এগুলা স্মুথ আরো করা উচিত আপনাকে, স্মুথ হয়নি। তারপর যে অনেক কাজ করছেন আপনি, এগুলা আপনার, আমি চাই এগুলা আপনি পুনরায় আবার করেন এবং ভালোভাবে করেন, ঠিক আছে? আরো আছে। আচ্ছা, দুইটা। আপনি আর বেশি না, 2টা দিন এরকম কাজ করেন এইভাবে, যে আজকে যতগুলা করছেন 2টা দিন এগুলা এতগুলা করে কাজ করেন। হ্যাঁ, 3 দিনের পর আপনি আপনি নিজে আপনার ডিজাইন দেখে দেখে বলবেন যে আমি কি করলাম এগুলা, ঠিক আছে? 3 দিনে আপনার ডিজাইন মনে করেন যে অনেক সুন্দর হয়ে যাবে, অনেক ইমপ্রুভ হয়ে যাবে, অনেক ইমপ্রুভ হবে আশা করি। ইলিয়াস কবির, জি, বাকি কাজ করতেছেন না বসে আছেন খালি দেখতেছেন? করতেছি। হ্যাঁ, আপনার কাজ পারফেকশন হয়নি, তাড়াহুড়া করে মনে হয় করছেন। হ্যাঁ, আপনারও এই যে মিলে নাই, এই যে সাদা হয়ে আছে, এটার একটার উপর একটা ওভারল্যাপিং হয়ে গেছে। আচ্ছা, আর একবার করা হয়ে গেলে পরে ভুলে যায় আবার, কেন যে এরকম হচ্ছে আমি বুঝলাম না। ভুলে যাচ্ছেন, বলার কি আছে এখানে? অবাক হচ্ছে, অবাক হচ্ছে, সবাই করতেছে আর আমি আর এরকম হচ্ছে কেন? আচ্ছা, কি এটা? আচ্ছা, এবিসি দেখে আছেন না? জি ভাইয়া। যাক, অনেক কাজ করছেন, আপনারও তো ফিনিশিং ভালো হয় না এগুলা। আচ্ছা, সেম টু সেম কপি করবেন, সেম টু সেম যেমন আছে তেমন বানাবেন, কোনো এক্সট্রা কিছু করার দরকার নেই। যাক, এটা এই কপিটা সুন্দর হয়েছে, জাস্ট আপনি এখানে এইরকম কালার অ্যাপ্লাই করবেন। কালকে আপনাকে বলছিলাম না আপনি সেম টু সেম করবেন, যেমন আছে তেমন। যাক, তারপরেও অনেক ভালো করছেন, যাক, এটা সুন্দর লাগতেছে, গ্রেডিয়েন্ট ইউজ করছেন, অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, বাকিদের কাজ কই? বাকিরা পোস্ট করেন তাড়াতাড়ি।
ভাইয়া আজকে রাত্রে পোস্ট করে দিব ইনশাল্লাহ। কে? শিবলি বলছি ভাইয়া। আপনার কি খবর, কেমন আছেন বলেন? জি ভাইয়া আছি আল্লাহর রহমতে ভালো। আমি 8টা লোগোর কাজ করছি, মানে জাস্ট কালার চেঞ্জ করতেছে যেভাবে। ম্যাজেন্ডা টাইপের কালারের যেটা আর কি। তো আচ্ছা, আমি ফটোশপটা একটু ওপেন করি আগে। ভাইয়া হ্যাঁ, এইখানে হচ্ছে কিছু কিছু পিকচার হচ্ছে ওপেন করতে গিয়ে মানে ওপেন হচ্ছে না। ওপেন হচ্ছে না মানে কি কি সমস্যা? মানে মানে ওপেন দেখাচ্ছে হচ্ছে could not complete your request because it is not a valid Photoshop document. আচ্ছা, ওইটার ফরম্যাট মনে হয় .jf এরকম আছে, দেখেন জে দিয়ে কোন এরকম একটা আছে। ওইটা কিভাবে কি করব ওপেন করতে গেলে? ওইটা ওপেন করতে গেলে আপনি যদি এরকম কোন ইমেজ না, মনে করেন যে এইটা ইমেজ, ঠিক আছে, এটা মনে করেন যে এই ইমেজটা ওপেন হচ্ছে না, ঠিক আছে, তো আপনি কি করবেন, সিম্পলি জাস্ট এটাকে যে ওপেন উইথ পেইন্ট বা আপনার যেখানে অপশন আছে যে পেইন্টের অপশনটা, ঠিক আছে, ওইটাতে ওপেন করবেন আগে। কথা বুঝতে পারছেন? হুম এটাতে হুম ওপেন করার পরে মেনু থেকে এটা হচ্ছে জেপিজি তে সেভ করবেন, সেভ অ্যাজ, ঠিক আছে, ইমেজ করে জাস্ট আপনি জেপিজি তে সেভ করেন, তারপরে এটা ফটোশপ ওপেন করেন, তখন ওপেন হবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, অনেক সময় এরকম সাপোর্ট, যেগুলো লেটেস্ট ভার্সন 21-এ এই সমস্যাটা নাই, 21-এ অবশ্যই সব সাপোর্ট করতেছে। আগে 20-এও হচ্ছে এই সমস্যাটা হইতো যে .jf তারপরে web এরকম কিছু ফাইল আছে যেগুলো মানে ওপেন হইতো না। আচ্ছা, এই যে এই লোগোটা না, আচ্ছা, যারা যারা পারেন না একটু দেখে নেন, আমি এখানে করে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সিম্পল জিনিস, কনসেপ্টটা বুঝলেই আপনি এই ধরনের যত লোগো আছে করতে পারবেন। আচ্ছা, হারুন রশিদ ভাই দেখতেছেন তো? হ্যাঁ দেখতেছি। আচ্ছা, আমি এখানে কিন্তু পেন টুল দিয়ে করতেছি না, আমি জাস্ট শেপ টুল দিয়ে করে দেখাচ্ছি, ঠিক আছে? ভাইয়া আমি পেন্সিল দিয়ে করছিলাম পুরাটা। আচ্ছা, অনেক কষ্ট করছেন। জি ভাইয়া। আচ্ছা, এই দেখেন, আমি জাস্ট কনসেপ্টটা আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন, আমি অল্টার ধরে মনে করেন যে এখানে শেপটা নিলাম, একটা শেপ নিলাম, ঠিক আছে, শেপ নিয়ে বাকিটা হচ্ছে গ্রেডিয়েন্টের খেলা। এখানে এক লক্ষ্য করে দেখেন, এখানে একটা শেপ আছে বাইরে, তারপরে ভিতরে আরেকটা শেপ আছে, বুঝতে পারছেন? তার মানে এখানে কয়টা শেপ? দুইটা। বেসিক্যালি দেখতে এখানে কয়টা শেপ দেখাচ্ছে? দুইটা তিনটা। শেপ। তিনটা তিন শেপ। তিনটাই। দুইটা। মাঝখানেরটার কথা বলতেছেন? হ্যাঁ। মাঝখানেরটা তো সাদা, মাঝখানেরটা তো ভিতর দিয়ে দেখা যাচ্ছে, তাই না? ও আচ্ছা, হ্যাঁ। মাঝখানটা তো কাটা ফাঁকা আছে, মাঝখানে কিছু নেই। তার মানে এখানে কয়টা শেপ দেখাচ্ছে? একটা শেপ বাইরে আর একটা শেপ কি ভিতরে। ভিতরে। আচ্ছা, আমি এর আগে ক্লাসে দেখাইছিলাম না, এই শেপটার ভিতর থেকে যদি আমি কাটতে চাই কোনো কিছু, তাহলে কিভাবে কাটবো দেখাইছিলাম? দেখাইছিলেন মনে নাই। আরেকটা শেপ নিয়ে ছোট করে ডাইরেক্ট নিচ্ছি। সিলেকশন টুল জি দিয়ে ভাইয়া সিলেক্ট মনে করে আছে, সাবট্রাক্ট করে দিলে কি হ্যাঁ হয়ে যায়? সাবট্রাক্ট। করে দিলে মাঝখানটা কেটে যাবে, তাই না? তো দেখেন, এই সেম জিনিসটাই এখানে, জাস্ট আমাকে এরকম একটা ছোট আরেকটা শেপ নিতে হবে, যাতে আমি কি এই শেপটা থেকে ওটা কাটতে পারি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তো আমি এটা জাস্ট এটা কপি করতে কপি হবে। করি। হ্যাঁ, এটা কপি করি আরেকটা। হ্যাঁ, এটা কপি করলাম, সেম জিনিসটা কপি হলো। আমি একটু কালারটা তারপরে চেঞ্জ করে দিলে বুঝতে পারবো যে কপি হয়েছে কিনা। ঠিক আছে, কপি হয়েছে। আমি আর এটা আরেকটু কি করতেছি, ছোট করে নিচ্ছি শিপ জাস্ট। শিপ ধরে ছোট। হ্যাঁ হ্যাঁ, শিফট না, আমি অল্টার ধরে করতেছি। আপনি আপনার ফটোশপ ভার্সন অনুযায়ী দেখে নেবেন যে কোনটা ধরে করলে আপনার প্রপোর্শনালি ছোট হচ্ছে। শিফট ধরে করলে হচ্ছে, না অল্টার ধরে করলে হচ্ছে, না শিফট অল্টার ধরে করলে হচ্ছে, না কন্ট্রোল ধরে করলে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা। প্রপোর্শনালি এটা করে নিলেন ছোট, এটা রেখে দিলেন, ঠিক আছে, জাস্ট ওকে। আচ্ছা, আমি এটার আরেকটা কপি করি, কারণ এখানে আমার কি কয়টা শেপকে কাটতে হবে, যেহেতু আমার দুইটা শেপ আছে, তো আমার দুইটা শেপকে দুইবার কাটতে হবে, তাই না? হ্যাঁ। এটাকে একবার কাটতে হবে, এটাকে একবার কাটতে হবে, তো আমি এটার জন্য দুইটা নিয়ে নিলাম অলরেডি, নিয়ে এটা অফ করে দিলাম, ঠিক আছে? তো আমার এখানে একটা শেপ হলো, এই দুইটা শেপ কাটার জন্য রাখছি। আরেকটা শেপ আছে, ওইটাও বানায় নেই, ওইটাও আমি আরেকটা কপি করে নিচ্ছি, নিয়ে এটা একটু ছোট করে দিলাম, এটা থেকে করে একটু কি এটা কোন দিকে আছে সরানো, একটু এই দিকে সরানো আছে, তাই তো? এটা কি কপি করলাম? হ্যাঁ, কপি করলাম, কপি করে এখন সরাচ্ছি। কপি করে এই যে সরাই দিলাম।
কালার চেঞ্জ আচ্ছা করলে বুঝতে পারবেন অবশ্যই। কালারটা চেঞ্জ করে দিই তাহলে ভালো করে বুঝতে পারবেন। অন্য কালার দিলাম। ঠিক আছে, মূলত এইটা হচ্ছে জিনিসটা। এখন এখানে গোটাটাই হচ্ছে গ্রেডিয়েন্টের খেলা, তাছাড়া আর কিছুই এখন না। এখানে মোট 3টা বৃত্ত। 3টা না 4টা বৃত্ত আছে। ঠিক আছে, এই দেখেন এখানে 2টা আছে। 2টা কিসের কিসের? এই বৃত্তটা দিয়ে এইটার মাঝখানটা কাটবো, এই বৃত্তটা দিয়ে এইটার মাঝখানটা কাটবো, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা। এখন দেখেন কিভাবে করে আমি সবগুলো অফ করে দিলাম। আমি একটা একটা করে কাজ করি। ঠিক আছে, আমি প্রথমে এইটা নিলাম, তারপরে এইটা নিলাম, এই 2টা নিলাম। ঠিক আছে, এই 2টা একটু সেন্টার করে নিব, সেন্টার আছে কিনা, যদি না থাকে 2টা সিলেক্ট করে এই যে মাঝামাঝি ক্লিক করে নিলাম। ঠিক আছে, সেন্টার করে নেওয়ার পর আচ্ছা আমি এই সবগুলো সেন্টার করে নিই, এইটা সহ সেন্টার করে নিই, সবগুলা সেন্টার করে নিই আগে। যেহেতু একটা সাইডে আছে, এটা পরের সাইডে সরাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন এটা আমি অফ করে দেই। হ্যাঁ, এখন আমার এইটা আর এইটা, এই 2টা আমি কি করব, এই 2টা থেকে আমি এটা কেটে দিব। জাস্ট আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, নিয়ে 2টা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে সাবট্রাক্ট ফন্ট শেপ। ঠিক আছে, এখানে ক্লিক করলে কি হয়ে গেল, আমার এটা কেটে গেল, দেখছেন? আবার কি করলাম আবার একটু বলেন। কন্ট্রোল জেড। হ্যাঁ আমরা আমি চাচ্ছি যে দেখেন এখানে এই যে উপরের এই শেপটা আর এই শেপটা নিলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কোনটা উপরে আছে বলেন তো? ওই লালটা। লালটা উপরে আছে, তাই না? আমি যেটা যেই যতটুকু অংশ কাটবো ততটুকু অংশের শেপটা আমি উপরে নিছি। ঠিক আছে, হুম আচ্ছা উপরে নিছি। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে 2টা এভাবে ড্র্যাগ করে টানবো। ড্র্যাগ করতে তো পারেন সবাই, এইভাবে ড্র্যাগ করতে হ্যাঁ পারবেন মানে না? মানে সিলেক্ট হয়ে গেল তাই তো হ্যাঁ নাকি? হ্যাঁ, ড্র্যাগ করলে কি হলো, সিলেক্ট হলো। 2টা দেখেন সিলেক্ট হয়েছে না? এমনিতে সিলেক্ট নাই, মনে করেন এখানে এখন সিলেক্ট আছে, না এখন সিলেক্ট নাই। জাস্ট আমাকে আগে অবশ্যই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, 2টা লেয়ার, 2টা লেয়ার সিলেক্ট আছে। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এভাবে টান দেই, কি হচ্ছে, সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট হয়ে গেছে, এইখানে দেখেন চলে আসছে। হ্যাঁ এখন এখান থেকে রাইট বাটন যদি ক্লিক করি, অনেক অপশন দেখতে পাবো। তার মধ্যে এই যে ইউনাইট শেপ, সাবট্র্যাক্ট, ইউনাইট শেপ, ওভারল্যাপ, সাবট্র্যাক্ট, এগুলো আপনারা অ্যাপ্লাই করে করে দেখবেন কোনটাতে কি হচ্ছে। তো আমি এখান থেকে কি করব, বাদ দিতে যাচ্ছি। তো বাদ দেওয়ার জন্য হচ্ছে সাবট্র্যাক্ট ফ্রন্ট শেপ। উপরেরটা বাদ। ঠিক আছে, সাবট্র্যাক্ট ফ্রন্ট শেপ মানে উপরের শেপটা থেকে নিচে শেপটা কি হয়ে যাবে, বাদ। নিচে শেপটা ওইভাবে কেটে যাবে, একদম বাদ হয়ে যাবে। দেখেন ক্লিক করে দিলাম, সরি আমি অন্য ইয়েতে ক্লিক করছি, এখানে ক্লিক ধরে আবার এখান থেকে সাবট্র্যাক্ট ফন্ট শেপ। আচ্ছা আমার এখানে কোন টুল, ডাইরেক্ট সিলেকশনটা হয় নাই। আচ্ছা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ধরে সাবট্র্যাক্ট ফন্ট শেপ, কেমন আসতেছে কেন? লেয়ার মনে হয় সিলেক্ট করা হয়নি ভালোভাবে। আচ্ছা আমি আবার করতেছি, এটা আর এটা হচ্ছে ওই যে উপরের, আচ্ছা আচ্ছা উপরের হ্যাঁ এটা উপরেটা অন ছিল, আমি তো অন খেয়াল হয়ে গেছিল। করছিলাম। আচ্ছা এটা ধরে সাবট্র্যাক্ট ফন্ট শেপ করে দিলাম, কি হয়ে গেছে, ওটা আউট হয়ে গেছে। ওটা আউট হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা আমার একটা হয়ে গেল, একটা কাজ করে ফেললাম। এখন আমার এইটা এই 2টা অফ করে দেই। ঠিক আছে, এটা তো এটা 2টা মিলে কিন্তু একটা শেপ হয়ে গেছে, 2টা লেয়ার ছিল, 2টা মিলে একটা হয়ে গেছে অলরেডি, এই যে এটা হুম হয়ে গেছে। আচ্ছা এখন আমার দরকার হচ্ছে এইটা আর এইটা। ঠিক আছে, মানে পুরাপুরি এটা আমি এটা গোটাটা নিচে দিয়ে দিই, তাহলে দেখা যাবে এইরকম, তাই না? এখন ওটা তো আমার, হ্যাঁ বলেন। ওইটা তো মাঝখানে রাখতে হবে, যেটা মাঝখানে ছিল এই যে মাঝখানেই থাকবে। এই যে মাঝখানে রাখছি, হ্যাঁ এই যে এটা তো বাদ দিলাম, এই যে এই শেপটা দেখেন মাঝখানে আছে না, হ্যাঁ সেম টু সেম পজিশনে থাকতে হবে কিন্তু। হ্যাঁ ওই তো ওই তখন কাটছিলেন বলে হ্যাঁ কাটছিল না হ্যাঁ মনে হচ্ছিল। ঠিক আছে, ওই সেম পজিশন, আমি কিন্তু পজিশন চেঞ্জ করি নাই, 2টা সেম পজিশনে আগেই আমি নিয়ে নিছি। হ্যাঁ ঠিক আছে, তো দেখেন এইটা আমি অফ করে দিলাম বোঝার সুবিধার্থে, এইটা নিলাম আর এইটা 2টা সিলেক্ট করলাম, করার পরে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে 2টা ক্লিক করে এখান থেকে কি করতেছি, সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ করলাম, এটা কি হইলো, কেটে গেল। ঠিক আছে, এখন এটা অন করে দেন। হ্যাঁ এখন পার্থক্য বোঝা যাচ্ছে না কেন, এখানে 2টা সেম কালার আছে এই জন্য। এখন এটাতে কি করব, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখি। ঠিক আছে, আচ্ছা এটা একটু সরাই নেই, একটু জুম করে এইখানে রাখি যাতে আমার দেখতে সুবিধা হয়, এই জাস্ট এই পাশটা ফাঁকা রাখলাম। ঠিক আছে, ডাবল ক্লিক করে এই যে এখানে ধরে নিয়ে আপনারা এই যে গ্রেডিয়েন্ট ওভারলে এই লেখাটাতে ক্লিক করবেন, তাহলে টিকও হবে আর এখানে কি হবে, গ্রেডিয়েন্টটাও পড়ে যাবে। ঠিক আছে, সেম টু সেম। আচ্ছা আমি এখানে তো অবশ্য আবার ইয়েটা দেখতে পাচ্ছি না আগেরটা, সো এইখানে একটু নিয়ে এইটা একটু এরকম করে রাখি। আচ্ছা দাঁড়ান একটু সিলেক্ট করে নিয়ে 2টা ধরে এইখানে রাখি। আচ্ছা, এখন ঠিক আছে, এখন আমি আগে নিচেরটার গ্রেডিয়েন্ট দেই,
ডাবল ক্লিক, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম লেখাটাতে, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে আগে যেটা ডার্কেস্ট কালার, যে ডার্ক বেশি সেখান থেকে নিব একটা কালার দিয়ে, ওকে। তারপরে আরেকটা যেটা লাইট কালার, কোথায় লাইট বেশি, যে এখানে লাইট, এখানে নিয়ে নিলাম। নিয়ে এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট কিছু করা লাগে কিনা, এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে এইখানে অ্যাঙ্গেল চেঞ্জ করে করে দেখবেন যে কোন অ্যাঙ্গেল থেকে জিনিসটা আসতেছে, ঠিক আছে। তো আমার অ্যাঙ্গেল। এটা অ্যাঙ্গেলটাই, যে অ্যাঙ্গেলটা এদিকে ঘুরাই দিলাম, এইখানে দেখেন, দেখছেন ও আচ্ছা। এখানে দেখেন এদিকে অন্ধকার এদিকে লাইট, দেখছেন, সেই হিসাবে আমি নিলাম এটার কি, এটা এদিকে অন্ধকার এদিকে লাইট। তো আমি অ্যাঙ্গেলটা কোন দিকে ঘুরাই দিলাম, আমি এর আগেও বলছিলাম অ্যাঙ্গেলটা কি দেখাবে, আলোর দিক দেখাবে, তার মানে কি এইদিকে আলো এদিকে অন্ধকার, ঠিক আছে। তো এখানে এটা দিয়ে দিলাম, চাইলে আপনি স্কেল কমায় বাড়ায় এটা আরো ইয়া করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ এটা হয়ে গেল, জাস্ট এটা করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম, হয়ে গেছে। এখন এটা আবার এটা করে দেই, এটা করব, এটা কি, এটাও সেম করব, জাস্ট এটা ডিরেকশনটা কি হবে অন্যদিকে। ডাবল ক্লিক, গ্রেডিয়েন্ট ওভারলে, ঠিক আছে, এই যে অটোমেটিক্যালি চলে আসছে, এটার কি ডিরেকশনটা কোন দিকে হবে দেখছেন, ডিরেকশনটা ঘুরাই দিলাম, এটা একটু উল্টো হয়ে উপর যাবে তো দিকে মনে হয়, উপর দিকে আছে তাই না, এত না তাইলে উল্টো হবে। হ্যাঁ এই যে ডিরেকশন ঘুরাই দিলেই হয়ে গেল, দেখছেন। জাস্ট ওকে, দুইটায় ধরেন, ধরে নিয়ে আসেন, এখন দেখেন হয়েছে। কে পারবে না করতে আমাকে বলেন, সবাই পারবে না, পারবে না, কেউ পারবে না? না ভাই পারছি না। পারবো ভাইয়া। ভাই প্র্যাকটিস করলে ভাই পারবো, প্র্যাকটিস চেষ্টা করলে করতে হবে পারবো। বেশি বেশি করে, চেষ্টা দেখে করলে দেখে প্র্যাকটিস পারবেন, করতে হবে। অবশ্যই করে দেখেন, সবাই আচ্ছা ট্রাই করে দেখেন। ভাইয়া, হারুন, যখন সাবস্ট্রাক্ট করলাম দুইটা লেয়ার, হ্যাঁ তখন ওই যে উপরের লেয়ারটা কাটিং হওয়ার পরে এই দুইটা লেয়ার তো ভ্যানিশ হয়ে গেছে। দুইটা লেয়ার একটা হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া হ্যাঁ বলেন। আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমার একটু দেখায় দেন, আমি পারছি না। আজকে আমরা দেখব বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে। কি দেখবো আমরা? বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড বলতে কি বোঝেন আপনারা? নয়েজ আসছে কার এখান থেকে এত? কি বললাম, বিজনেস কার্ড বলতে কি বোঝেন? ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড বাংলাদেশে যেটা বলে। ভিজিটিং আর বিজনেস কার্ডের মধ্যে কি পার্থক্য? ভিজিটিং কার্ড হচ্ছে একজন নির্দিষ্ট ব্যক্তির, আর বিজনেস কার্ড হচ্ছে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের। আসলে দুইটা জিনিস সেম, বুঝছেন, দুইটা একই, এটা আলাদা আলাদা কিছু নেই। বিজনেস কার্ড আমাদের বাংলাদেশে আমরা লোকাল সবাই বলে ভিজিটিং কার্ড, ঠিক আছে। এটা মানে বিজনেস কার্ড একজনের পার্সোনালও হইতে পারে, একটা প্রতিষ্ঠানেরও হইতে পারে, বুঝতে পারছেন? জি ভাই। বিজনেস কার্ড ভিজিটিং কার্ড দুইটাই সেম, জাস্ট মূলত এটা বিজনেস কার্ডই বলে। তো বিজনেস কার্ড দেখলে আমরা কি বুঝতে পারি যে বিজনেস কার্ডে সাধারণত কিসের জন্য ব্যবহার করা হয়, মানে কি করে এটা দিয়ে, বলেন দেখি কি থাকে এটাতে? সংক্ষেপে তার পরিচয়টা বোঝানোর জন্য, সংক্ষেপে তার পরিচয়টা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, পরিচয়, আপনার পরিচয়, শুধু পরিচয় নিয়ে আমার দরকার আছে? ফোন নাম্বার, ইমেল নাম্বার, অ্যাড্রেস আর লোকেশন। আপনার শুধু পরিচয় না, আপনার যাবতীয় তথ্য, কিছু তথ্য যে ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আমি আপনার সাথে পুনরায় কি করতে পারবো, যোগাযোগ করতে পারবো, ঠিক আছে। মানে যোগাযোগ করার জন্য যাবতীয় তথ্য কিন্তু এখানে থাকে। একটা মনে করেন যে এটা যদি একজন পার্সনের হয়, তাহলে কি তার মনে করেন যে তার এখানে তার নাম, তার মনে করেন যে অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তার যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট, এবং সে কি করে সেগুলা ডিটেলস এখানে থাকে। আর যদি কোনো প্রতিষ্ঠানের যদি হয়ে থাকে, তাহলে কি হয়, সেই প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট লোগো থাকে, এবং সেই প্রতিষ্ঠানের এটা কার বিজনেস কার্ড, তার নাম থাকে, সে কোন পজিশনে আছে, তার সে কোন ইয়াতে আছে, তার টাইটেলটা থাকে, এবং তার কোম্পানির ইমেল অ্যাড্রেস, তার সাথে কন্ট্যাক্ট করার নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, ঠিক আছে, এবং তার যে ঠিকানা সেটা কিভাবে পাওয়া যায় সেটা এখানে ডিটেলস দেওয়া থাকে। প্রতিটা
বিজনেস কার্ডে আমরা দেখি এই জিনিসগুলাই সেম টু সেম, কি লোকেশন, কল, ইমেল আর কি ওয়েবসাইট আর একটা লোগো। ঠিক আছে, দেখেন প্রতিটাতেই কিন্তু সেম, এই যে কোম্পানির লোগো, হ্যাঁ নাম, কোম্পানির লোগো আর এই যে ডিটেলস, দেখেন কোম্পানির নাম, এটাতে দেখেন এই যে দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে কি জিনিসটা চেঞ্জ হয়েছে বলেন তো, কোন জিনিসটা চেঞ্জ? বিজনেস কার্ডের মধ্যে কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে জাস্ট বলেন তো। শেপ চেঞ্জ হচ্ছে, ডিজাইন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই তো একদম কারেক্ট বলছেন, ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। আমার ডিটেলস কিন্তু সবগুলাতেই সেম, এখানেও যা মার্ক স্মিথ হ্যান তেন নাম টাম যা কিছু, হ্যাঁ এখানেও দেখবেন যে একই, হ্যাঁ জন ডিউ এই নাম টাম যা কিছু, কিন্তু কি এটার ডিজাইন আলাদা রকম, এটার ডিজাইন আলাদা রকম, ডিজাইনের উপর ভিত্তি করে আমি কার্ডটাকে চুজ করতেছি। ঠিক আছে, ডিজাইনটা আমার যেটা ভালো লাগবে ক্লায়েন্টের, সে সেটা চুজ করবে। ডিটেলস তো কম বেশি সবার একই, হয়তো কারো 2টা লাইন বেশি থাকবে, কারো 2টা লাইন কম থাকবে, তাই তো। কিন্তু এই ডিজাইনটা দাঁড় করানোটাই হচ্ছে মেইন, ডিজাইনটা হচ্ছে আপনাকে গুরুত্ব দিতে হবে যে ডিজাইনটা আপনি কেমন করবেন, বুঝতে পারতেছেন? জি। তো আপনারা এই যে এই ডিজাইনগুলা বানাইতে পারবেন, এই ডিজাইনগুলা এই ডিজাইনগুলা বানাইতে পারবেন? হ্যাঁ আচ্ছা আমি এটা ডাউনলোড করি, চেষ্টা করে দেখা যায়। আচ্ছা এটা ডাউনলোড করে আমি ওপেন করি ফটোশপে, দেখেন আচ্ছা আমি এটা হচ্ছে একটা কি রাউন্ডেড কর্নার, এর কর্নারটা রাউন্ডেড, রাউন্ড করা আছে তাই না? আচ্ছা আমি এখান থেকে কি একটা শিখাইছিলাম আপনাদেরকে, যে আমি যদি এখান থেকে এটা যদি নিতে চাই, কেটে নিতে চাই, তাহলে কি কোন টুল দিয়ে কেটে নিতে পারবো? সিলেকশন টুল ভাইয়া। হ্যাঁ শুধু একটা কেটে নেবেন, শুধু কেটে সিলেকশন টুলে যাবেন, অটো ডাইরেক্ট নাকি আরে ভাই টুল দিয়েও কাটা যায়। পার্সপেকশন ক্রপ টুল, পারফেকশন কি পার্সপেক্টিভ ক্রপ টুল, ঠিক আছে পার্সপেক্টিভ ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, ঠিক আছে। তো এটা দিয়ে আমি কি করব, এটা দেখেন সমান করে করি কাজটা, দূর একটু জুম করে নেই, জুম করে নিয়ে কাজটা করি। তো কর্নার, তো কর্নার নাই, এখন কি করবেন, আন্দাজ মতো নিতে হবে। ঠিক আছে এটা নিলাম, এখানে এখানে আমি একটু হাইট ওয়েটটা বলে দেই কত হবে। হাইট হচ্ছে 2, ওয়েটটা হচ্ছে 3.5 দিয়ে ইন্টার, ও সরি পিক্সেল আছে, পিক্সেলে চলে গেছে, এটা হবে ইঞ্চিতে। বুঝতে পারছেন? জি। কন্ট্রোল এ দিয়ে এটা কপি করলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল জেড, কন্ট্রোল ভি। কে বুঝেন নাই বলেন তো আমাকে। আমরা ক্রপ টুল দিয়ে এটা কেটে নিলাম ভাইয়া। হ্যাঁ কাটার পরে এটা কি করলেন? কাটার পরে এটা যখন আসলো তখন আমি এটা ওইখানে কপি করলাম, গোটা লেয়ারটা কপি করে নিলাম, কপি করে কন্ট্রোল জেড করলাম, মানে পিছায় আসলাম, ঠিক আছে জি। পিছায় এসে এইখানে পেস্ট করে দিলাম, যেটা কেটেছিলাম এটা আবার এখানে পেস্ট করে দিলাম, এটা আমার নতুন লেয়ারে চলে আসছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলেন সবাই? জি। হ্যাঁ তো এইভাবে আমরা কোনো পার্সপেক্টিভ জিনিসকে কি করতে পারতেছি, কেটে নিয়ে আসতে পারতেছি। ঠিক আছে আচ্ছা
তো মনে করেন আমরা যদি এরকম একটা বিজনেস কার্ড বানাইতে চাই তাহলে কি করতে হবে? আমাকে সবার প্রথমে কি লাগবে, আমার এই ইনফরমেশন গুলা লাগবে, যে এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ইনফরমেশন গুলা দেয়া আছে এই জিনিসগুলো আমাকে কালেক্ট করতে হবে। ঠিক আছে, তো প্রথম অবস্থায় আমরা এগুলা ডেমো ইউজ করবো, যেমন এখানে যেমন ইউজ করছি ইওর নেম 1 2 3 4 এগুলা ইউজ করছে। তো আমরাও এগুলা দিয়েই করবো, জাস্ট এগুলা জিনিস থাকে, যখন আমরা রিয়েল জিনিস পাবো তখন আমরা ওটা ইউজ করব। কিন্তু বর্তমানে আমরা যেগুলো প্র্যাকটিস করব সেগুলো আপনারা নিজেদের ইয়ে করে করবেন, কারণ আপনারা এখন কি লোগো বানাতে পারেন। আপনাদের এখন যখন নিজেদের ইউজার নেম আপনারা সিলেক্ট করেন, তাড়াতাড়ি নিজের ইউজার নেম সিলেক্ট করে আপনার ওই ইউজার নেমের উপর ডিপেন্ড করে আপনারা একটা করে লোগো বানাবেন নিজেদের। আপনারা যেহেতু একটা ব্র্যান্ড করবেন, আপনাদের তো একটা লোগো লাগবে, তাই তো? ব্র্যান্ডের একটা লোগো দরকার না? তো লোগো তো করতেই হবে আপনাদের, আপনাদের নিজেদের তো একটা লোগো থাকবেই, নিজেদের একটা লোগো থাকবে, নিজেদের বিজনেস কার্ডও থাকবে। ঠিক আছে, তো আগে আমাদের লোগো লাগবে। তো লোগো আপনারা নিজেদের একটা লোগো বানায় নেবেন। ঠিক আছে, নিজেদের লোগো বানাই দিবেন, নিজেদের নাম, গ্রাফিক ডিজাইনার, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, বারকোড। ঠিক আছে, সব এগুলো আপনাদের নিজেদের ইনফরমেশন দিয়ে আপনারা সব বানাবেন। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে ডেমো ইউজ করবেন, কোনো সমস্যা নেই, এবিসিডি দিয়েও লিখতে পারেন। জাস্ট আমাকে ডিজাইনটা যাতে ঠিক থাকে। কথা বুঝাতে পারছি? এখানে দেখেন যে এখানে যে ডিজাইনগুলো দিচ্ছে এগুলো কি কারো নাম দিয়ে দিচ্ছে? এই ধরনের তো ইমন হাসান, ইনি করছে, ইনার নাম দিয়ে করছে। দেন ইওর কোম্পানি, হ্যাঁ 1 2 3 4। ঠিক আছে, এই দেখেন জন স্মিথ, বেশিরভাগ দেখবেন জন স্মিথ, এটা একটা ডেমো নাম। হ্যাঁ, এই যে মাইকেল জনস, এগুলা দিয়ে দেখবেন যে অনেকে বানাইছে। একটা লরেম ইপসাম, দেখছেন? জাস্ট এখানে ডিজাইন ফ্যাক্ট, ডিজাইনটা জাস্ট মানুষ দেখে। আচ্ছা আচ্ছা, একটা বিজনেস কার্ডের সাইজ কত বলেন দেখি? ভাই 3.5 কি হাইট না ওয়াইট? ওয়াইড। আর 2 হচ্ছে হাইট। 2 হ্যাঁ না? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো দেখেন একটা বিজনেস কার্ডে যদি আমি এখানে লক্ষ্য করি, দেখেন দেখা যাচ্ছে তো ছবিটা, দেখতে পাচ্ছেন না সবাই? জি তো একটা বিজনেস কার্ড, এখানে দেখেন একটা বিজনেস কার্ডের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। ভিতরের যে এরিয়াটা, হ্যাঁ এইটা হচ্ছে আপনার সেফ এরিয়া। এই এরিয়ার মধ্যে আমাদের কি লেখা টেখা যা কিছু এখানে থাকবে, এই এরিয়ার ভিতরে থাকবে। হ্যাঁ, মূলত বিজনেস কার্ডটা হচ্ছে আমার এই যে গোলাপি বর্ডারটা সহ যেই কার্ডটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার মূলত বিজনেস কার্ড। আর গোলাপি বর্ডার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মার্জিন। আমরা খাতায় তো সবাই মার্জিন টানে লিখতাম, তাই তো? মার্জিন থাকে না একটা খাতার নির্দিষ্ট, ওই অংশটা বাদ দিয়ে লিখি, ওইটার মার্জিনের বাইরে তো কিছু লিখি না। মার্জিনের এই সাইডে তো আমরা লিখি। তো এইটা হচ্ছে মার্জিন, মার্জিনের এই পাশে আমার কোনো কন্টেন্ট যাতে না যায়, ঠিক আছে, কোনো লেখা টেখা যাতে না যায়। ঠিক আছে, এটা এখানে মার্জিন, এটা হচ্ছে মার্জিন। আর তার পাশে সবার শেষে যেই এরিয়াটা, এটা হচ্ছে ব্লিড এরিয়া। এটাকে বলা হচ্ছে কি? ব্লিড, ব্লিড এরিয়া। ঠিক আছে, ব্লিড এরিয়া। এই ব্লিড এরিয়া হচ্ছে আমাদের কেটে কেটে ফেলা হবে। ঠিক আছে, একটা গ্যাপ, বুঝতে পারছেন? প্রিন্টের সময় একটা গ্যাপ যেটা থাকবে সেটা হচ্ছে এইটা, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে জি ব্লিড এরিয়া। আর আমার বিজনেস কার্ডটা কোথা থেকে মূলত শুরু হচ্ছে? এই যে এখান থেকে, কালো কালো দাগটা দেখতে পাচ্ছেন না? জি ভাই। পিঙ্কের পরে যে কালো দাগটা, এখানে হচ্ছে আমার এই 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 দাগটা বরাবর হচ্ছে কাটবো আমি। ঠিক আছে, এইভাবে কাটা হবে। আর হচ্ছে মাঝখানে যে গোলাপি যে জায়গাটা, এটা হচ্ছে কি? মার্জিন। মার্জিন, বা এটা হচ্ছে মার্জিন। আর ভিতরের অংশটা হচ্ছে সেভ এরিয়া, এখানে আমরা সব ডিজাইন যা কিছু সব এখানে রাখবো। বুঝতে পারছেন? তো এখানে অনেকগুলো ছবিতে অনেকভাবে দেখাইছে। তো আপনারা দেখবেন এইভাবে, কিন্তু আমরা এখন সরাসরি দেখবো জিনিসটা। তো আমরা কি জানলাম যে আমাদের বিজনেস কার্ডের সাইজ কি কত হয়? 3.2 ওয়াইড আর হাইট হচ্ছে 2। 3.2 3.5। 5 সরি 3.5। ঠিক আছে, 3.5 বাই 2 ইঞ্চি। কথা বুঝতে পারছেন? জাস্ট আমরা নিউ ডকুমেন্টে যাব, গিয়ে এখানে সবার আগে কি সিলেক্ট করব? ইঞ্চি। কথা বুঝতে পারছেন? কি নিব? ইঞ্চি। ইঞ্চিটা করে নিব, কারণ আমার ইঞ্চিতে হিসাব করতেছি আমি 3.5। ঠিক আছে, তো এখানে জাস্ট 3.5 দিলাম, এখানে দিলাম কত? 2। ঠিক আছে, রেজুলেশন, এটা কি প্রিন্ট মিডিয়ার জন্য রেজুলেশন কত? 300। আরজিবি কালার না সিএমওয়াই কে? সিএমওয়াই কে।
তো এগুলা নিয়ে তো কারো কিছু বলার দরকার নেই, তাই তো? জাস্ট আমাদের ওকে, আর এগুলাতে কোথাও কোনো হাত দেওয়ার দরকার নেই। ঠিক আছে, দিয়ে আমি ক্রিয়েট করে ফেললাম। কে বুঝেন নাই আমাকে বলেন। বুঝতে পারছে সবাই? জি আচ্ছা, তো দেখেন আমার এখানে আমি কি নিয়ে নিছি, আমি 3.5 ইন্টু 2 ইঞ্চির একটা আর্টবোর্ড নিয়ে নিছি। আমার এই সাইজে একটা বিজনেস কার্ড হবে। কিন্তু এখন আমি এইখানে আগে টেমপ্লেট বানাই নিব যে আমার আসলে সেফ এরিয়া কোনটা হবে, আমার ব্লিড এরিয়া কোথায় হবে, এগুলো আমি আগে বানাই নিব। ঠিক আছে, তো এই যে এখান থেকে এগুলার ডিসটেন্সটা হচ্ছে 0.25 করে। কথা বুঝতে পারছেন? আমি যে সেফ এরিয়াটা মার্জিনটা যে টানবো, মনে করেন যে এখান থেকে যে এই মার্জিনটা টানবো, মনে করেন যে এইখান থেকে দূরত্বটা, ঠিক আছে, এই দূরত্বটা হচ্ছে 0.25 করে। 0.25 ঠিক আছে, তো দেখেন 0.25 যদি হয় তাহলে এখানে আমার হাইট কত আছে? 2। 2 আচ্ছা, 2 থেকে 0.25 বাদ দিলে কত হয়? 200 থেকে 25 বাদ দিলে কত হয়? 1.75 একই কথা ওটা। ঠিক আছে, 1.75। 75 আচ্ছা, আর 3.5 থেকে যদি 2.5 বাদ দেই তাহলে 3.25 হ্যাঁ ঠিক আছে, এই তো আমরা সাইজটা বুঝে গেলাম। আমরা আচ্ছা একজন মিউট করেন। হ্যাঁ, কিছু এখন বুঝছি না ওনার কথা, আপনার কথা। কি হ্যাঁ, এবার ঠিক আছে, বুঝতেছেন না? এবার ঠিক আছে। ওই শব্দ হচ্ছিল তো। আচ্ছা, কি বললেন 3.5 থেকে? 3.5 থেকে আমরা বাদ দিব হচ্ছে কত? 2.5 সরি আমার অন্য ব্রাশ নেওয়া ছিল। 0.25 বাদ দিব। ঠিক আছে, এইটা বাদ দিব আমরা, যে আমাদের যে সাইজ আছে 3.5, হ্যাঁ 3.5 আর কত আছে 2, তো এইটা থেকে মাইনাস করব এই 2.5 প্লাস এটা থেকে মাইনাস করব 2.5। ঠিক আছে, তো কত হলো? 3.25। ঠিক আছে, 50 থেকে 25 বাদ দিলে 25, আর এখানে কত? এটা কত থাকতেছে? 1.75। ঠিক আছে, মোট সাইজ দাঁড়াচ্ছে এটা, তার মানে জন্য বুঝি নাই। ওই যে 0.25 টাকা ব্লিড এরিয়ার জন্য। হ্যাঁ, ব্লিড এরিয়া এখন আমরা নেই নাই, এখন আমরা আগে বাদ দিয়ে সেফ এরিয়াটা নিচ্ছি, মানে মার্জিন নিচ্ছি। মার্জিন কি আমি বাইরে দিব না ভিতরে দিব? বাইরে। ভিতরে। আমি পেজের বাইরে মার্জিন দিতে পারবো? এখানে মার্জিন দিতে পারবো? না ভাইয়া, ভিতরে ভিতরে দিব, ওই জন্য তো বাদ দিলাম। বুঝেন নাই? যখন ব্লিড দিব তখন কি করব? যোগ করে দিব। কথা বুঝছেন? জি আচ্ছা, ভাইয়া। আস্তে আস্তে করি, একবারে না বুঝলেও বুঝে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা জাস্ট এটা মনে রাখেন, আমরা এটা হিসাব করলাম। ঠিক আছে, একটু পিছাই। আচ্ছা, এখানে দেখেন আমার, আপনার যদি রুলার নেওয়া না থাকে, ভিউ থেকে গিয়ে রুলারে ক্লিক করবেন অথবা কন্ট্রোল আর দিবেন। ঠিক আছে, কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে। রুলার থেকে এখানে রাইট বাটন, রুলারে রাইট বাটন ক্লিক করে ইঞ্চি করে নেবেন। ঠিক আছে, রুলারে রাইট বাটন ক্লিক করে অন্য কিছু দেওয়া থাকলে ইঞ্চি করে নেবেন। যদি প্রপার্টিসে ক্লিক করি, ঠিক আছে, ডকুমেন্ট এখানে ক্লিক করলে দেখবেন যে আমার এখানে এটা শো করতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ নিব, ক্লিক করলাম, এখানে আমি লিখে দিব কত, হোয়াইট কত দিব বলেন দেখি? 3.25 ইঞ্চি, আর এটা কি দিব? 1.75 ইঞ্চি। ঠিক আছে, দিয়ে ফ্রম সেন্টারে টিক থাকা অবস্থায় ওকে চলে আসলো। ঠিক আছে, কিন্তু কি হয়েছে, একটু উপরে চলে গেছে। তো আমি কি করব? কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে নিলাম, সব সিলেক্ট করে এই যে উপরে দেখেন অ্যালাইনমেন্ট, আজকে থেকে অ্যালাইনমেন্ট বুঝবেন। দেখছেন দুইটারই সেন্টার করলাম, উপর দিক থেকে দেখেন এর কেমন ছিল, এরকম ছিল। এটা করলাম, দেখেন কি হলো, মাঝে মাঝে চলে আসলো। এখন এটা করলে উপর থেকে নিচে চলে আসলো সমান, মানে কি চারিদিক দিয়ে এখন এটা কি আছে, মাঝখানে আছে। তার মানে আমার এই যে এই গ্যাপটা কত, গ্যাপটা কত? 0.25। ঠিক আছে, 0.25। ঠিক আছে, বুঝতে পারে নাই কি আমাকে বলেন? জি ভাই। আচ্ছা, এখন যখন আমি এটা নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেই। এখন আমি এখানে কি নিব, এই যে গাইডলাইন নিয়ে নিব। এগুলা এখানে গিয়ে ধরে টানলে অটোমেটিক চলে আসবে। রুলার থেকে ক্লিক করে এইভাবে ধরে টানবেন, চলে আসবে। ঠিক আছে,
আমি এগুলা নিয়ে নিচ্ছি এইভাবে, দেখেন এইভাবে নিচ্ছি আমি, এই পাশে নিয়ে যাচ্ছি। আমি চাইলে এখানে অল্টার ক্লিক করে এটা ঘুরে যাবে, অল্টার ক্লিক করলে কিন্তু ঘুরে যাবে। ঠিক আছে, আর কোথায় বাকি আছে? আচ্ছা আচ্ছা, এই যে এখানে আরেকটা বাকি আছে, অল্টার ক্লিক করে কি করতেছি আমি ঘুরাই দিচ্ছি। তো এইভাবে আমরা ব্লিডটা নিয়ে নিলাম, আমার রেক্টেঙ্গেলের আর দরকার নেই, এটা ডিলিট। আমার শেপ এরিয়া আমি দেখতে পাচ্ছি, মার্জিন আমার হয়ে গেছে। ক্লিয়ার এতদূর পর্যন্ত? আমরা শেপটা নিলাম জাস্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ, শেপটা নিলাম মার্জিনটা নেওয়ার জন্য, আমার তো শেপের এখানে দরকার নাই, শেপ দিয়ে আমি কি করব, জি ভাই। তাই না? আমি শেপটা নিলাম কি মার্জিনটা নেয়ার জন্য। ঠিক আছে, এখন আমাদের ব্লিড লাইন লাগবে। ব্লিড আবার কি, এখান থেকে আবার আরো 2.5 বৃদ্ধি, 0.25 করে আরো বাড়ান, কত হবে? এটা কত আছে? 3.5 ইন্টু 2, তাই না? 3.5 এর সাথে আরো 0.25 যোগ করেন, এবার কত হবে? 3.75। হ্যাঁ, আর এটা 2টা কত হবে? 2.25, তাই তো? হ্যাঁ, এই তো। এখন এখানে ইমেজে যাব, ইমেজ থেকে যে ক্যানভাস সাইজ, ঠিক আছে, ইমেজ থেকে ক্যানভাস সাইজ ক্লিক করলাম। ক্যানভাস সাইজ আমি এখন কত করে দিব? 3.75 আর এটা 2.25। ঠিক আছে, এটা এখানে টিক দিয়ে ইঞ্চি করে দিয়ে ওকে। এটা কি করে দিলাম, এত বড় কেন হইলো? ইমেজ থেকে ক্যানভাস সাইজ 3.75 আছে 2.25 ইঞ্চি। ঠিক আছে, এত বড় কেন আসতেছে? নিচে ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে। তো ব্যাকগ্রাউন্ডই তো, ব্যাকগ্রাউন্ডই তো হবে। আচ্ছা, এটা উঠাই দিয়ে দেখি, এটা উঠাইলে তো ওইটা আগেরটা চলে আসতেছে। আচ্ছা দেখি আবার, 3.75 ইন্টু 2.25। আচ্ছা হয়েছে। চলে আসছে। ঠিক আছে, আমরা ইমেজ থেকে ক্যানভাস সাইজে গেলাম, যে এখানে লিখে দিলাম, এই যে রিলেভটা উঠাই দিলাম। ঠিক আছে, এটা দেওয়া ছিল যার কারণে এটা হয়েছে। তো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেই, কালারটা চেঞ্জ করে দিয়ে ওকে করে দিলে আমরা ওই কালারটাই কিন্তু চলে আসবে। আমি আর একটু ব্যাকে যাই, আবার করি। 3.75 2.25। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড এটা আমার কি করা আছে, ব্যাকগ্রাউন্ড ওকে চলে আসছে। দেখেন বাড়ে গেছে আমার কত, 0.25 করে এরিয়া কি হয়েছে, বৃদ্ধি হয়ে গেছে। আমার ব্লিড লাইন তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে কি করব, এই ব্লিড লাইনটা মার্ক করার জন্য একটা সিম্পল কাজ করব। দেখেন আমি এখান থেকে ধরে যদি জাস্ট একটা মনে করেন যে শেপ নিচ্ছি। ঠিক আছে, এখন আমি এটা ধরে একটু ঠিকঠাক করে দেই, অথবা চাইলে আপনি আচ্ছা আমি একবারে নেই, ইন্টার দেই, ডিলিট। ঠিক আছে, শেপ নিয়ে ইন্টার, এখানে আমরা 3.75 ইঞ্চি, আর এটা কি 2.25 ইঞ্চি। ওকে, কন্ট্রোল এস পড়ে গেছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা মুভ টুল সিলেক্ট করে এই যে আবার অ্যালাইন করে দিলাম। আমার গোটা এটা কি হয়ে গেল, ঢেকে গেল। ঠিক আছে, এখন এখানে আমি আরেকটা শেপ নিব, যেটা হচ্ছে কত, 3.5 ইঞ্চি, আরেকটা কি 2 শুধুমাত্র 2 ইঞ্চি। 2 ইঞ্চি দেখেন 3 হয়ে গেছে, এখানে 2 হবে। আচ্ছা, এটা ওকে দিয়ে দিলাম, এটা চলে আসলো। এটার কালারটা যদি অন্য দিই তাহলে ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, আবার এটা নিলাম, কন্ট্রোল এ দিলাম, আবার সবগুলা সেন্টার করে নিই। আচ্ছা, কন্ট্রোল ডি। এখন আমার কি জিনিসটা কি বোঝা যাচ্ছে যে আসলে ব্লিড এরিয়া কোনটা, ইয়া কোনটা, তাই না? আমি এইখানেও একটা করে কি নিব, গাইডলাইন নিয়ে নিব।
ঠিক আছে, গাইডলাইন আমি নিয়ে নিছি। এখন আমি কি করব, এই দুটো সিলেক্ট করব, এই সিলেক্ট করে এই দুটো সিলেক্ট করে এখান থেকে এটা সাবট্রাক্ট করে দিব। কে বোঝেন নাই বলেন? বুঝছি সবাই আমরা? আবার একটু বলেন। আমরা এখানে দেখেন আমরা দুইটা শেপ নিছি, দুইটা শেপ নিয়ে কি করতেছি, আমাদের ব্লিড এরিয়াটা দেখার জন্য ব্লিড এরিয়াটা আমি মার্ক করে দিতে চাচ্ছি, ব্লিড এরিয়াটা একটা শেপ দিয়ে মার্ক করে দিতে চাচ্ছি। ঠিক আছে, তা আমার মাঝখানে শেপ রাখে তো দরকার নেই, আমি কি করব, জাস্ট বর্ডারটা রাখবো আর এটা মাঝখানটা ডিলিট করে দেবো, মাঝখানটা রাখতে চাচ্ছি না। সো আমি কি করতে পারি, এই শেপটা থেকে এই শেপটা বাদ দিয়ে দিলেই তো বাইরের অংশটা থেকে যাচ্ছে, তাই না? সো আমি দুইটা সিলেক্ট করে কি করলাম, দুইটা সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে সাবট্রাক্ট ফ্রম শেপ। ঠিক আছে, যেহেতু আমরা লোগোতেও এই কাজটা করলাম অনেকবার, সবার মনে থাকার কথা। এই যে এখানে কি করলাম, সাবট্রাক্ট ফ্রম শেপ করলে কি হয়ে যাবে, ওইটার মাঝখান থেকে ওই শেপটা চলে গেল, জাস্ট আমার এখানে কি থাকলো, ব্লিড লাইনটা থাকলো, জাস্ট আমার বর্ডারটা থাকলো। ঠিক আছে, তো আমি এখানে এটা ক্লিক করে লিখে দিচ্ছি কি ব্লিড এরিয়া। ঠিক আছে, দিয়ে এটা আমার থাকবে লক। আমার এখন কাজ করব কোথায়, আমি এইখানে কাজ করব। হ্যাঁ, আর আমার সেফ এরিয়া কোনটা, সেফ এরিয়া কোনটা, আমার সেফ এরিয়া হচ্ছে এই যে এটা, এতটুকু হচ্ছে আমার কি সেফ এরিয়া। আমার যা লেখা হবে কি এই এরিয়ার মধ্যেই হবে। বুঝতে পারছেন? জি ভাই। এখন একে দেখেন আমার কিন্তু আমি একটা টেমপ্লেট তৈরি করে ফেললাম। এটা আমাকে বারবার কিন্তু তৈরি করতে হবে না, জাস্ট আমি একবার করলাম হয়ে যাবে। তবে আপনারা 2-3 বার করে ট্রাই করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের মনে থাকবে। এটা আমি করলাম, করে এখন আমি এটা সেভ করব। দেখেন সেভ করি, ডেস্কটপে সেভ করি, ডেস্কটপে সেভ করি। এটা হচ্ছে কি বিজনেস কার্ড টেমপ্লেট, জাস্ট লিখলাম। ঠিক আছে, লিখে আমি এখানে সেভ দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, তো এখন আমি যদি এখানে দেখি যে এটা শেষে কি লেখা আছে, ডট কি লেখা আছে, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই। পিএসডি আছে, তাই না? তো আমি যদি এখানে একটা টি লাগাই দেই, কি হয়ে গেল? টিপিএসডি। আবার দাঁড়ান, এখন দেখেন আমি এটা ডবল ক্লিক করে ওপেন করলাম, দেখেন নতুন একটা ডকুমেন্ট ওপেন হইলো। ঠিক আছে, এটার কাজ হচ্ছে, এটা এখন একটা টেমপ্লেট আকারে আছে, কথা বুঝছেন? পিএসডি টি, এটা হচ্ছে পিএসডি টেমপ্লেট। আমি সাধারণত কোনো ফাইল যদি পিএসডি সেভ করি, তাহলে আমি যদি ওইটা আবার ওপেন করি ফটোশপে, তাহলে কি হয়, ওইটা এটার উপরেই কাজ হয়, তাই না? যে বিজনেস কার্ড লেখাটা আছে এটার উপরেই কাজ হয়, তাই না? তো আমি চাচ্ছি এটা টেমপ্লেট আকারে সেভ করতে। যখনই আমি এটা ডবল ক্লিক করব, এটা নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। ঠিক আছে, আবার আমি এটা নতুন করে সেভ করতে পারবো। আমার আগের যে ডিজাইনটা আমি করে রাখছি ওটা কি নষ্ট হবে না, কথা বুঝতে পারছেন? জি ভাই। এটা আমি পিএসডিটি করে রাখলাম, এখন এটা টেমপ্লেট, এটা আমি যতটা ইচ্ছা ততটা আমার বারবার করা লাগবে না এটা, তাই তো ভাই? বারবার করা লাগবে না, এটা আমার ব্ল্যাঙ্কই থেকে যাবে। ঠিক আছে, আমি নতুন নেরা নেম, নতুন ইউনাইটেড 1, আনটাইটেল 2, আনটাইটেল 1, দেখেন আলাদা আলাদা কি হচ্ছে, আলাদা আলাদা ডকুমেন্ট আসতেছে। আমি আলাদা আলাদা ডিজাইন করব, আলাদা আলাদা সেভ করব। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। আপনারা এটা টি করে দিলে হয়ে যাচ্ছে, জাস্ট এখানে পিএসডি টি। কেউ যদি মনে করেন যে আপনার হয়তো এইটা এই অপশনটা যদি না থাকে, কি করবেন, আপনার যে উইন্ডোজ যদি 10 যদি থাকে, হ্যাঁ, তাহলে এই যে আপনারা এখান থেকে ভিউয়ে যাবেন, ভিউতে গিয়ে এখানে যে ফাইল নেম এক্সটেনশন এটাতে টিক দিয়ে দিবেন। ঠিক আছে, এটা টিক না থাকলে কিন্তু দেখা যাবে না, এটা টিক দিলে আপনার ওইটা এডিট করতে পারবেন, পিএসডি বা ইএক্সি অথবা আপনার জেপিজি। এই নামটা চেঞ্জ করার ক্ষেত্রে কি বললেন, বুঝিনি। মানে টেমপ্লেট পিএসডি এটা থাকলে, পিএসডি লেখাই তো আছে, পিএসডি লেখাই আছে না, জাস্ট আমি এখানে কি করছি, পিএসডি শেষে একটা টি দিয়ে দিছি, মানে টেমপ্লেট বোঝাচ্ছি আমি। ঠিক আছে, জাস্ট এখানে একটা টি দিয়ে দিছি, এই যে দেখেন টিটা, এমনিতে তো পিএসডি আছে, এখানে আমি একটা টি লিখে দিলাম, দেখেন এই যে টি লিখছি। আবার রিনেম করে দিবেন ভাই? ওটা রিনেম কিছু করতে হবে না, জাস্ট আমি এখানে যে এক্সটেনশনটা ওইটাতে জাস্ট একটা টি লাগাই দিছি। ঠিক আছে, ও আচ্ছা, এটা আমার রিনেম করতে হবে না, এটা আমার যেমন আছে তেমনই আছে, কথা বুঝতে পারছেন? এটা চেঞ্জ হবে না। এখন আমি যে জয়টায় ক্লিক করি না কেন, নতুন নতুন দেখেন, এটা একটা নতুন আসলো, আবার ক্লিক করি
দেখেন আবার নতুন আসলো, দেখেন আবার ক্লিক করি আবার নতুন আসলো। বুঝতে পারছেন? যদি জি আমার শুধু ওইটা পিএইচডি থাকতো তাহলে কিন্তু ওইটা নতুন আসতো না, ওইটাই ওপেন হইতো। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তো যদি আমার এখানে রাউন্ডেড কর্নার প্রয়োজন হয় তখন কি করব? এর আগে আমি যেটা করলাম, আমরা কি করলাম, একটা শেপ নিয়ে এখান থেকে এটা সাবট্রাক্ট করে দিলাম, তাই তো? এখন আমরা যে রাউন্ডেড কর্নার চাই তাহলে সিম্পলি এটাকে আমি রাউন্ড করে নিব, এটার কর্নারগুলো। ঠিক আছে, এটা সিলেক্ট করে যে এখানে যে কোণাটা আছে এখানে আমি এটা 30 পিক্সেল দিয়ে ইন্টার দিলাম। দেখেন কোণাটা কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে, তাই না? রাউন্ড হয়েছে না? এখন আমি এটা থেকে দুইটা সিলেক্ট করলাম, আবার দুইটা এইভাবে ধরলাম, ইয়ে করলাম, এখান থেকে রাইট বাটন ক্লিক করে আবার এটা বাদ দিয়ে দিলাম। এখন দেখেন আমার কি হয়ে গেছে, কোণাগুলো রাউন্ড হয়ে গেছে, হয় নাই? হ্যাঁ আজান দিচ্ছে। আচ্ছা, জাস্ট আর একটু দেখাই আমি, তাহলে হয়ে যাবে, শেষ করে দিব একটু পরেই। তো আমার এইভাবে রাউন্ডেড কর্নার হয়ে গেল। আমি এটাও একটা সেভ করি, কন্ট্রোল শিফট এস দিয়ে আমি আরেকটা সেভ করি, এটাও পিএসডিটি হিসাবেই সেভ করি। এই যে পিএসডিটি এখানে দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম কি রাউন্ডেড। ঠিক আছে, একটা আছে আমার স্কোয়ার বা কোণ থাকবে, একটাতে কি থাকবে, রাউন্ডেড। ঠিক আছে, দিয়ে আমি আবার ডেস্কটপে সেভ দিলাম। তো ওইটা আমার টেমপ্লেট আকারে কি হয়ে গেল, সেভ হয়ে গেল। তো আমার দুইটাই আমি এভাবে, আপনারা সবাই কি করবেন, এটা বানায় রেখে দিলেন, আর আপনাকে কি করতে হচ্ছে না, বারবার বানাইতে হচ্ছে না। জাস্ট আপনি এখন এখানে আসবেন, আপনার যা যা ডিজাইনের দরকার ডিজাইন করবেন, বাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এতক্ষণ পর্যন্ত সব বুঝছি তো সবাই? কারো কোনো সমস্যা আছে, কোশ্চেন আছে? হ্যাঁ না ভাই। কই কেউ কথা বলে না কেন? সবাই কথা বলেন, শুনি কি অবস্থা। নামাজের পরে এসে আবার দেখবো। নামাজের জন্য তো সময় দিচ্ছি, সমস্যা নাই। আমি যেটা কোশ্চেন করছি সেটা বলেন। হ্যাঁ নামা বিরতির পরে একবার একটু রিপ্লাই করে দিয়েন। আচ্ছা, কালে এমনিতে এখন কোনো কোশ্চেন নাই? জি না। না ভাই। আচ্ছা, তো এখন আমাদের কি কি আইটেম লাগবে, এখানে কিছু লেখা লাগবে, তাই তো? তো সেম আমি এখানে টেক্সট টুল নিয়ে এখানে আমি যা যা লেখা দরকার সেগুলা আগে লিখে নিই। ঠিক আছে, তো আমি আগে টেক্সট টুলটা নিলাম, নিয়ে এটা সাধারণত আমি এখান থেকে এটা মনসেরাত দিয়ে নেই, মানে ফন্ট আমি চুজ করতেছি। ঠিক আছে, রেগুলার, এখান থেকে এটা দিব আমি 6 পিটি। আচ্ছা 6 পিটি দিয়ে দিলাম। এখানে এখন কি কি থাকবে, কি কি থাকে বলেন তো? প্রথমে দিলাম মনে করেন নাম্বার, মোবাইল নাম্বার। ঠিক আছে, এরকম কোনো যে কোনো নাম্বার দিবেন। তো এখানে আমি জাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল নাম্বার, ফোন নাম্বার। ঠিক আছে, এরকম নাম্বার আমি দিলাম জাস্ট। ঠিক আছে, এমনি একটা জাস্ট একটা নাম্বার দিলাম। তারপরে এটাকে অল্টার ধরে একটা কপি করলাম, কপি করে ডাবল ক্লিক করে এটা কি করব, আবার রিনেম করব। এখানে একটা দিব আমি ইমেল অ্যাড্রেস, লিখে দিলাম ইওর ইমেল @ হ্যাঁ, আবার লিখলাম mail.com। জাস্ট একটা ইমেল বোঝানোর জন্য আমি এটা কাজ করলাম। ঠিক আছে, আবার আরেকটা কপি করলাম, এখানে জাস্ট লিখলাম কি এখানে সব ছোট হাতের। ঠিক আছে, www.your web-address.com। বুঝতে পারতেছেন? আবার এটা কপি করলাম, এটা এখানে আবার কি দিব, এবার মনে করেন 36/8 BANA কি প্রেস করে কেন করতেছেন? অল্টার প্রেস করে ধরে ড্র্যাগ করবেন, কপি হয়ে যাবে। মানে এখানে এখানে অল্টার প্রেস করে কপি করলে যে কোনো কিছু অল্টার ধরে টানবেন, ওটা ডুপ্লিকেট হয়ে যাবে।
আচ্ছা আমি দিলাম কি BANANI বনানী কমা কি DSA কে জাস্ট একটা ফেক অ্যাড্রেস দিয়ে ওকে করে দিলাম, আমার অ্যাড্রেস চলে আসলো। বললাম কি যেটা যে সিলেক্ট করা অবস্থায় অল্টার ধরে দেখবেন যে দুইটা দুইটা মাউসের দেখেন দুইটা ইয়ে হয়ে গেছে, ডাবল, একটা সাদা একটা কালো। এখন এই অবস্থায় যদি আমি ধরে ড্র্যাগ করি ওটা কপি হয়ে গেল, ঠিক আছে। তো আমি এটা লিখে নিলাম। ও আচ্ছা, আরেকটা মেইন জিনিস তো লেখাই হয়নি, সেটা হচ্ছে কি নাম। এখানে লিখি YOUR ট্যুর লিখে ফেলছি, YOUR ইয়োর কি NAME, ঠিক আছে। এটা ফন্ট সাইজ আমি অন্য কিছু দিব, এটা দিলাম মনে করেন যে নেক্সা বোল্ড রেগুলার, এটা দিলাম আমি 10 বা আরেকটু বড় 11 দিলাম। সেম এটা একটু আলাদা স্টাইলে দেই, এটা মনসেরাতি রাখি। আচ্ছা এটা থাকলো। ভাই আরেকটা লাগবে না? হ্যাঁ ওই যে পজিশন লাগবে, পজিশন। এই যে নিয়ে নিলাম পজিশন। হ্যাঁ হ্যাঁ, গ্রাফিক DSIGN, ঠিক আছে। ওকে, আমার এই যাবতীয় টেক্সট আমার যা যা লাগে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমার জাস্ট আইকনগুলো নিয়ে আসা লাগবে। হ্যাঁ, তো আমি আইকন কই পাবো? কালকে বলছিলাম আইকন কই পাবো, কোন সাইটে গেলে আইকন পাওয়া যাবে? হ্যাঁ, ফ্ল্যাট আইকন, ফন্ট আসামে পাওয়া যায়। ফন্ট আসাম দিয়ে পরে দেখবো আমরা, এখন পিএনজি দিয়ে দেখি, ঠিক আছে। ফন্ট আসামের ব্যবহার পরে শিখবো, আগে আমরা আইকন দিয়ে করি। আমরা যে ফ্ল্যাট আইকনে চলে আসলাম, ঠিক আছে। লিংকটা তো দেননি ভাইয়া। হ্যাঁ দিছিলাম। না না, এই লিংকটা দেননি। আরে কি বলে, আচ্ছা আরেকবার দিই, সমস্যা নেই। ফ্ল্যাট আইকনে গেলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো ফ্ল্যাট আইকন লিখলে পেয়ে যাবেন। এই যে লিংকের ইয়েটা চ্যাট বক্সটা এখনো আসতেছে না কেন? ঠিক আছে, এরকম আসতেলো। আমি এখান থেকে মনে করেন যে এগুলা থেকে এই যে ইন্টারফেসের এখানে দেখেন, এটা প্যাকেজ যদি ঢুকি, এখানে আমার স্টাইলের কিছু আমি সিলেক্ট করলাম। মনে করেন যে এখান থেকে আমার কি কি লাগবে, ফোনের জন্য একটা আইকন লাগবে, ইন্টারনেটের জন্য একটা লাগবে, ওয়েবসাইটের জন্য একটা লাগবে, ইমেল অ্যাড্রেসের জন্য একটা লাগবে, লোকেশনের জন্য একটা লাগবে, তাই তো। এই যে লোকেশনের জন্য আছে, জাস্ট এখানে ক্লিক করে এই যে ডাউনলোড পিএনজি, এটাতে ক্লিক করে ডাউনলোড পিএনজি করলে ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি কিন্তু ডাউনলোড করা আছে, তো আমি ওগুলা ওপেন করতেছি, ঠিক আছে। আমি এখান থেকে ফাইল থেকে ওপেনে ক্লিক করে ডাউনলোড অপশনে গেলে এটা নিচে আমার ওপেন করলে দেখা যাবে এগুলো আমার এই যে আছে। এটা হচ্ছে আমার মেইল, লোকেশন, ইন্টারনেট, ইউজার, মেইল দুইটা আছে, এই যে একটা ফোন, এই সবগুলো সিলেক্ট করে আমি ওপেন করলাম। দেখেন সবগুলা কি এক এক করে ওপেন হয়েছে, ঠিক আছে। এখন আমি ইমেল থেকে নিয়ে গেলাম, ইমেলটা নিয়ে গিয়ে এখানে রাখলাম। তারপর ইমেলটা কেটে দিই, দরকার নাই এটার আমার। তারপরে এটা এখানে নিয়ে গেলাম, এটা নিয়ে গেলে এখানে রাখলাম, এটাও কেটে দিই, এটা দরকার নাই। এটাও নিয়ে যাই, প্রত্যেকটাই নিয়ে যাচ্ছি আমি একবারে, কারণ আমি একবারেই সবগুলা একসাথে ছোট করব, একসাথে সাইজ করে নিয়ে আসব, সেই জন্য। আমি সবগুলা এখানে নিয়ে আসছি, ঠিক আছে। নিয়ে আসার পর দেখেন এখানে লেয়ারে সবগুলা লেয়ার আমি একবারে সিলেক্ট করলাম, যেগুলো আছে। এই লেখাগুলো আবার না, ঠিক আছে, লেখাগুলো কিন্তু সিলেক্ট করি নাই, জাস্ট কি করছি, যেগুলো আছে ওগুলো এখানে নিছি। নেওয়ার পরে এগুলো জাস্ট একটু আমি অ্যালাইন করে নেই। দেখেন অ্যালাইনে ক্লিক করলাম, এখান থেকে এটা সেন্টার, এখান থেকে এটা সেন্টার। দেখেন কি হয়েছে, সবগুলা একই শেপ চলে আসছে, ঠিক আছে। এখন আমি এই কোণা থেকে ধরে অল্টার ধরে এভাবে ছোট করব, ঠিক আছে। এখন আমি একটু দেখি এইটার পাশে বসায়, এখন আমি ওকে দেই নাই, ঠিক আছে। তো এটা মোটামুটি সাইজ ঠিক আছে, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমার এটা কি হয়ে গেল, সবগুলো এক জায়গায় আছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না। তো আমি একটা জাস্ট এখানে নিয়ে আসি, নিয়ে আসে
এটা ধরি, মানে মোট কথা আমি এগুলা এখান থেকে লেয়ার থেকে সবগুলা ধরলাম, ধরে এই যে এখান থেকে এই যে ডিস্ট্রিবিউটে ক্লিক করলাম, দেখেন এটা কি হয়ে গেল, ভাগ ভাগ হয়ে গেল নির্দিষ্ট দূরত্বে লম্বালম্বি ভাবে। যদি আমি এই পাশে করতে যেতাম তাহলে এটা দিতাম। এখানে আছে এই অপশনগুলো আমরা একটা একটা করে আস্তে আস্তে দেখব। আমার এখানে এগুলো ভাগ হয়ে গেল মোটামুটি। আমার তো এখানে আমাদের এই অপশনগুলো নাই ভাইয়া। আছে আছে এখানে এই যে দেখবেন এগুলাতে আছে। আচ্ছা, এই যে এখানে দেখবেন, এই যে এখানে ক্লিক করলে আসবে। তো এই যে এখান থেকে আমি ইউজারটা কোথায় চলে যাবে, আমার ইউজারটা চলে যাবে উপরে, ইউজারটা চলে যাবে উপরে। আর এখানে সবার উপরে কি থাকবে এগুলো আমি একটু সরাই নেই, এখন কোনো অসুবিধা নেই, পরে আমি আবার ঠিক করব। আমার সাইজটা ঠিক হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি এটা এখানে দিলাম, ফোনের সাথে ফোন, ইমেলের সাথে এটা, ইন্টারনেটের সাথে এইটা, আর লোকেশনের সাথে কি হচ্ছে এখানে, কি সিলেক্ট আছে, লোকেশনের সাথে দিয়ে দিলাম এটা। তো এখন দেখেন এগুলো কি অ্যালাইনমেন্ট ঠিক আছে, একটা এরকম 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 কেমন আলাদা ভাবে আছে, তাই না? তো এখন দেখেন আমি কিভাবে এটা সিলেক্ট করি। প্রথমে মনে করেন আমি এটা জাস্ট যে এটা যে পজিশনে আছে থাক, কোনো সমস্যা নাই। এটাকে আগে ধরি, এটাকে ধরে এটার সাথে আগে একটু লাগাই দিই। দেখেন একটা লাইন দেখা যাচ্ছে লম্বা লম্বি, লাগাই দিলে দেখা যায়? জি ভাইয়া। দেখা যাচ্ছে না? তো আমি এটাতে লাগাই দিলাম, মানে এখান থেকে আমি শিফট ধরে যদি লাইনগুলো আমাদের আসে না ভাইয়া, মানে আসে না, এই যে আপনি ঠিক করতেছেন একটা গোলাপি কালারের যে লাইনটা দেখা যাচ্ছে না, হ্যাঁ আমাদের হ্যাঁ, আসে না। যে আগের ভার্সনে এই জিনিসগুলো নাই, অনেক কিছুই আসে না। ঠিক আছে, তা আপনাদেরকে একটু ইয়ে করে নিতে হবে, দেখে নিতে হবে। আমি জাস্ট লাগাই নেবেন, ঠিক আছে, এইভাবে লাগাই নেবেন। লাগাই নেওয়ার পরে এখান থেকে আমি শিফট ধরে 1 2 3, ঠিক আছে, মানে 3 বার আমি ডান দিকে ক্লিক করলাম, মানে আমার 10 পিক্সেল 10 পিক্সেল করে কিন্তু সরে গেল। কথা বুঝতে পারছেন? আমি যদি আবার আবার একটু ইয়ে করি, আমি জাস্ট এখানে নিলাম, নেয়ার পরে শিফট ধরে 1 2 3, মানে এখানকার ডিসটেন্সটা আমি 30 পিক্সেল রাখলাম। ঠিক আছে, এটা রেখে এটা ছেড়ে দিলাম। স্পেস বাটন চিনেন? না না না, স্পেস না, আমি এখানে যে অ্যারো কি আছে না, অ্যারো কি, চার কোণার দিকে ডান দিকে অ্যারো কি আছে, যে অ্যারো কির রাইট রাইট বাটন, যেটা রাইট দিকে যে ডান দিকে যায়, সেটা ডান দিকে সরাইতে গেলে তো ডান দিকেই ক্লিক করতে হবে। হ্যাঁ, আমি 3 বার দিলাম, আপনি চাইলে 2 বার নিতে পারেন, 5 বার নিতে পারেন, খালি এটা মাথায় রাখবেন যে আপনি কয়বার নিচ্ছেন। আমি এখানে 3 বার নিলাম, শিফট ধরে 1 2 3, 10 10 30 পিক্সেল আমি এখানে ডিসটেন্স দিলাম। ঠিক আছে, আমি দেখি এখানে আমার কত পিক্সেল হইলো। যদি আমি এখান থেকে এটা ধরে ড্র্যাগ করি তাহলে দেখবেন যে হোয়াইট দেখেন এখানে ইঞ্চিতে দেখাচ্ছে, যদি এটা পিক্সেলে করে দেই তাহলে এটা বোঝা যাবে। ঠিক আছে, তো আমার এখানে দেখার দরকার নেই আর। আমার মাথায় মনে রাখবেন শিফট চিপে আপনি এখানে 3 বার দিবেন, আমার এখানে 30 পিক্সেল চলে আসছে, স্পেস হয়ে গেছে। এখন আমার আরেকটা কথা হচ্ছে যে আমার এই ডিজাইনের সাথে এইটার মাঝামাঝি রাখা, অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখা। তো এটার জন্য আমি কি করব, সিলেকশন টুলটা নিয়ে, আমার কালকে দেখাইছিলাম লেটারের বেজ লাইন কোনটা, এই মাঝখানের লেখাটা হচ্ছে বেজ, তাই না? মাঝখানের লেখাগুলো হচ্ছে বেজ লাইন। ঠিক আছে, এই যে দেখেন বেজ লাইন আমি সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, এই লেখাটার সাথে আমি সমান করব, এটার সাথে কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করে মুভ টুলে গেলে আমি যে অ্যালাইনমেন্টটা যে পাচ্ছি, যে এখানে জাস্ট এই যে এইটা, হ্যাঁ, এটাতে ক্লিক করলে কি হয়ে যাবে, এটা এটার মাঝখানে চলে আসবে। ঠিক আছে, আমি আবার সামনে করব, দেখেন এটা অ্যালাইনমেন্ট সমান হয়ে গেল, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট। এখন এইটা শিফট ধরে এখানে ক্লিক করি, দুইটা সিলেক্ট হলো, কন্ট্রোল জি, গ্রুপ করে এটা আমার কি অ্যাড্রেস দিয়ে আমি এটা লিখে রাখে দিলাম। ঠিক আছে, সেম কাজটা এখানে করব। এখন এটা অ্যালাইনমেন্ট ওইভাবে থাক, কোনো সমস্যা নেই। এটা থেকে এটা ধরলাম, এটা ধরে এটাতে কি লাগাই দিলাম। ঠিক আছে, লাগাই দিয়ে কি করব, শিফট ধরে 1 2 3, ঠিক আছে, 3 ঘর আমি দিয়ে দিলাম পিছনে। এখন আমি এটা অ্যালাইন করব, এটার সাথে মাঝামাঝিতে কিভাবে নিয়ে আসব, এই যে এখান থেকে ধরে বেজ লাইনটা আমি জাস্ট মার্ক করলাম, বেজ লাইনটা মার্ক করে কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করলাম, দেখেন আমার এখানে সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে। এখন আমি মুভ টুলে গিয়ে জাস্ট এই যে এটা কি করতেছি, এখানে ক্লিক করলাম, সেন্টারে এটা চলে আসলো, দেখেন এটা
আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, শিফট ধরে, এটা তো সিলেক্টই ছিল, শিফট ধরে এটাতে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এই যে এটা সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল জি তে গ্রুপ করে এখানে দিলাম হচ্ছে কি ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েব লিখে দিলাম, ঠিক আছে। এটা গ্রুপ হইলো, এটা থাকলো এখানে থাক। ওই জাস্ট 3-4টা কন্ট্রোল ধরে সিলেক্ট করলেই হবে, মানে পুরোটা চলে পুরোটা আসবে লাগবে না, নাকি পুরোটা সম্পূর্ণ লাগবে। করতে হবে? এখানে আমি আরেকবার দেখাচ্ছি, দেখেন। আমি এখানে এটা লাগাইলাম, এখান থেকে শিফট ধরে 1 2 3 তিনটা ঘর আমি পিছায় দিলাম। এখন বেজ লাইনের ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে এখানে দেখেন, এর আগে বলছিলাম কি বেজ লাইন হচ্ছে কোনটা, মাঝের এখানে মিডিল পয়েন্ট কোনটা, এই লেখাটার মধ্যে মিডিলে কারা আছে, এই লেখাটার মধ্যে মিডিলে তো এই যে দেখেন আমি যে স্কোয়ারটা টানতেছি, দেখেন তো এদের সেম কিনা না, দেখছেন? জাস্ট এগুলা কি, এগুলা তো বাড়তি, এগুলা তো বাড়তি, এগুলা তো বেশি অংশ, তাই না? আমি তো এগুলা সহ ধরলে তো হবে না। গোটা লেখাটাতে দেখবেন যে আপনার এই যে নিচের মার্জিন থেকে উপরের এই লেখাটা, এইটা হচ্ছে বেস, এটা হচ্ছে মেইন, মিডিয়াম। তো জাস্ট আমি যদি এখানে যদি এতটা যদি না সিলেক্ট করি, জাস্ট আমি যদি এতটুকু সিলেক্ট করি, এরকম যদি সিলেক্ট করি, মানে আমার কি ওইটা দেখা গেলেই হইলো, ঠিক আছে? তাও কিন্তু হবে। তো আমি এটার সাথে কাছাকাছি যদি মনে করেন যে আমাদের বুঝাই দিতে হবে, বুঝাই দিতে হবে যে এই যে আমি এটা এতটুকু সিলেক্ট করলাম। হ্যাঁ, আপনি চাইলে অনেকটা সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। ওই জাস্ট দেখবে যে এই পজিশনটা সে দেখবে। আমি এখন কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, হ্যাঁ, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, আমার এই যে এটা সিলেক্ট হইলো। এখন মুভ টুলে গিয়ে জাস্ট এটা মিডিল করে দিই, ঠিক আছে? এই যে মিডিল করে দিলাম, এটা মিডিলে হয়ে গেছে, ঠিক আছে? মুভ করে নাই তার বলে যেই না মিডিল কিন্তু হয়নি, মিডিল হয়েছে, মিডিল আছেই, ঠিক আছে। আবার কন্ট্রোল ডি দিলাম, দিয়ে এটা তো সিলেক্ট আছে, তাই না আমার? এখন শিফট ধরে আমি এই লেখাটাতে ক্লিক করলে এই লেখাটাও কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখন কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। এখানে আমি দিলাম কি MAIL, মেইল, ঠিক আছে, মেইল দিয়ে দিলাম। এখন লেখাটার এই যে নাম্বারেরটা দেখি, নাম্বারেরটা জাস্ট এখানে লাগাই দিলাম, 1 2 3 দিয়ে দিলাম। এখন আবার এই দেখেন, এই যে এটা কি করব, এই যে সিলেকশন দিয়ে সিলেক্ট করে যদি আমরা অ্যালাইন করে দাও কি প্রবলেম? আমরা করতেছি, দেখেন আগে না যে বেজ লাইন নেওয়া লাগবে, বেসলাইন নিতে হবে। তো বেসলাইন ধরে না নিলে তো আপনার আইকনটা সমান হবে না। আইকনটা দেখেন, আমি এখানে কেন এটা করতেছি, আইকনটা আমার এখানে আছে, আমার এই লেখার মধ্যে আমি তো আন্দাজ করে বসাইতে পারবো না যে কোথায় সমান হচ্ছে, বুঝতে পারতেছি? এখনকার ভার্সন গুলাতে মনে করেন যে নিয়ে গেলে দেখাচ্ছে যে মাঝখানে হয়েছে, তাই না? কিন্তু আগের ভার্সন গুলাতে তো বোঝা যাবে না, বুঝতে পারছেন? আমার এটা আছে এইখানে, হ্যাঁ, আমি মনে করেন যে এখান থেকে 1 2 3 গেলাম, যাওয়ার পরে এটা সিলেক্ট করে এভাবে মনে করেন যে এটা এখন আমি বেস লাইনটা নিচ্ছি, দেখেন কেন বেস লাইনটা নিচ্ছি, দেখেন বেস লাইনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল করে এটাতে ধরে এই যে এখন হচ্ছে আমি মুভ টুলে গিয়ে দেখেন, এটা দেখছেন? এখন এটা কি হলো, এই লেখাটার মাঝামাঝিতে চলে আসলো, বুঝতে পারছেন? এবার লাইন না নিয়ে আমি শুধু টেক্সটটাকে সিলেক্ট করলাম আর আইকনটাকে সিলেক্ট করে যদি অ্যালাইন করি, অনেক সময় অনেক টেক্সট দেখবেন যে টেক্সটের যে বর্ডারটা আপনি দেখেন, টেক্সটটা ধরেন, আচ্ছা এই টেক্সটটা ধরেন, দেখেন এই টেক্সটটা কি, দেখেন বেস লাইন, এটা গোটা ইয়েটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আর আপনি বেস লাইনটা ধরে করলে একবারে হবে, আপনি টেক্সট ধরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে জাস্ট এইভাবে দেখাইলাম আপনাদেরকে, কন্ট্রোল জি দিলাম, এটা হচ্ছে কি কল। আচ্ছা, আমার যেগুলা গ্রুপ হয়েছে এটা উপরে দিয়ে দিলাম, এই যে গ্রুপ যেগুলো হয়েছে এগুলা কি এইখানে আছে, তাই তো? এখন এটা আমি লেফট অ্যালাইন করে দিলাম এইভাবে, এখান থেকে এটা ডিস্ট্রিবিউট করে দিলাম, দেখেন প্রতিটাই কি সমান সমান দূরত্বে চলে গেছে, ঠিক আছে? আমার কি প্রতিটাই সমান সমান দূরত্বে চলে গেছে। আমার এখন এটা ঠিক একটা পজিশনে বসায় দিয়ে ওকে করে দিলাম, বুঝতে পারছেন? জি ভাইয়া। পারবেন সবাই এইভাবে অ্যালাইন করে নিতে? সবগুলো সিলেক্ট করে জাস্ট হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে সবগুলো সিলেক্ট করে আমরা যেখান থেকে ডিস্ট্রিবিউট করে দিলাম, নির্দিষ্ট পজিশনের দূরত্ব বরাবর সবগুলো চলে গেল। লেফট অ্যালাইন করে দিছি, তাহলে আপনারা রাইট অ্যালাইন করলে যে রাইট অ্যালাইন, হ্যাঁ বুঝছি ভাইয়া। হ্যাঁ, এই যে লেফট অ্যালাইন করলে লেফট অ্যালাইন,
এই যে রাইট অ্যালাইন করে রাইট অ্যালাইন করে দিলাম আমি, ঠিক আছে। যখন আইকন গুলো রাইটে থাকবে তখন রাইট অ্যালাইন দিব। হ্যাঁ, আপনি যে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো আমি এখন হ্যাঁ। সিম্পল ভাবে দেখেন এই অ্যালাইনটাই করতেছি, ঠিক আছে। এখন দেখেন উপরে হচ্ছে আপনার দুইটা নাম আছে, ঠিক আছে। তো এইখান ক্ষেত্রে আপনি কি করবেন, এটার ক্ষেত্রে আপনি এইটাকে সেন্টারে কিভাবে রাখবেন, ঠিক আছে। তো আমার এখানে এটা থাকলো, আমি এখান থেকে মনে করেন এটা শিফট ধরে নিচে একটা ঘর দিলাম, 10 পিক্সেলই থাক, ঠিক আছে। আর এটা ধরে মনে করেন যে দুইটা ধরে আমি এটা লেফট করে নিলাম, লেফট অ্যালাইন করে নিলাম, দুইটাই সমান করে নিলাম। এই দুইটাকে একটা গ্রুপ করলাম, গ্রুপ করে এইটা ধরলাম, এইটা ধরে মনে করেন যে আমি এটা সেন্টার করে দিলাম, ঠিক আছে। এখন এটাতে এটা কি করলাম, ঢুকাই দিলাম, এটার নাম কি, ইউজার, ঠিক আছে। এটার নাম হচ্ছে ইউজার। আচ্ছা, এখন আমার মোটামুটি যা যাবতীয় দরকার জিনিসপত্র সব আমি পেয়ে গেছি। এখন জাস্ট একটা লোগো যদি আমি এখান থেকে দেই, শেপ টুল থেকে আমি জাস্ট একটা লোগো দিচ্ছি এমনিতেই, ঠিক আছে। একটা কিছু দেখি, লেগেসিতে অনেক শেপ থাকে, অবজেক্ট, আচ্ছা। তো জাস্ট এটা একটা নেই, জাস্ট এমনিতে জাস্ট এটা লোগো বোঝানোর জন্য, আর কিছু না। এটা একটা লোগো মনে করেন, ঠিক আছে। আপনাদের তো সবার নিজস্ব লোগো থাকবেই, ঠিক আছে। তো এটা জাস্ট একটা লোগো, এখানে আমি একটা নির্দিষ্ট কালার, কালো কালারই দিই, বা কালো না দিয়ে একটু অ্যাশ কালার টাইপের দিই। আচ্ছা, তো এটা হচ্ছে আমার লোগো, মনে করেন লোগোর একটা পজিশনে আমি এখানে রাখলাম। এখন আমি এখানে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে বারকোড। দেখেন বারকোড কিভাবে পাবো, এখান থেকে আমি কিউআর স্ক্যানার বা কিউআর স্ক্যানার বলছি, কিউআর কোড জেনারেটর, কিউআর কোড জেনারেটর অনলাইন। এখান থেকে যে কোনো একটা সাইটে যাব, আমি এখান থেকে যাচ্ছি, দেখেন এই সাইটটা qr.me, এখানে গেলাম, এখানে গিয়ে আমার এখানে যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইটটা, এটা আমি কপি করে নিলাম Ctrl+C দিয়ে, কারণ আমি এটা এখানে দিলে আমার কিউআর কোডে স্ক্যান করলে এই সাইটে নিয়ে যাবে। তো আমি এখান থেকে ওই যে ওয়েবসাইটের ইয়া দিলাম, ক্লিক করলাম, ক্লিক করে এই যে এখানে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমার এখানে দেখেন একটা কিউআর কোড দিয়ে দিছে। এখন আমি এটা ডাউনলোডে যদি ক্লিক করি, যে এখান থেকে হ্যাঁ, পিএনজি, বুঝিনি এটা। এটা বোঝেন নাই? আচ্ছা, আমরা কিউআর কোডে দেখেন এই যে এই কিউআর কোড জেনারেটর একটা সাইট আছে, ঠিক আছে। এই লিংকটাও সার্চ দিয়ে দিলে দেন, হ্যাঁ, সার্চ দিলে পাওয়া যাবে যদিও। সার্চ দিলেই তো পাবেন, কিউআর কোড জেনারেটর লিখলেই তো পেয়ে যাবেন, আচ্ছা, ঠিক আছে। তো এই যে এখানে গেলাম কিউআর কোড জেনারেটর, গিয়ে এখানে টাইপ, এখানে অনেকগুলো টাইপ আছে। তো আমার এখানে কি, এটা ওয়েব অ্যাড্রেস, তো ওয়েব অ্যাড্রেসের টাইপে ক্লিক করলাম, দেখেন আমার ওয়েব অ্যাড্রেস দিতে বলতেছে, তো আমি এখানে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে দেখেন লোডিং দেখাচ্ছে, দেখেন আমার কিউআর কোডটা কি হচ্ছে। অ্যাড্রেসটা কোথা থেকে নিয়ে আসলেন? আমার এখানে কিউআর মানে বিজনেস কার্ডে যে অ্যাড্রেসটা আছে, এই যে এইটা অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসটা, এটা আমি কপি করলাম। আমার ক্লায়েন্টের যে অ্যাড্রেসটা থাকবে সেটা আমি এখানে কপি করে কি করব, এখানে নিয়ে পেস্ট করে দিলে ওই ওনার এই অ্যাড্রেসটার উপর বেস করে একটা কিউআর কোড দিয়ে দিবে, ঠিক আছে। তো দিয়ে দিল, আমি এটা এখানে ডাউনলোডে ক্লিক করে পিএনজি ফাইল হিসেবে সেভ করে নিচ্ছি আপাতত। যখন ইলাস্ট্রেটরে কাজ করব তখন এসভিজি বা ইপিএস সেভ করতে পারি। তো আমার এখন পিএনজিটাই দরকার, পিএনজি দিলাম, এই যেটা সেভ হয়েছে এটা নিয়ে ধরে নিয়ে আসে যে ফটোশপে নিয়ে এসে, আচ্ছা এটার উপরেই ছেড়ে দিলাম, ঠিক আছে। এখন এটা আমি একটু ছোট করে নেই, ছোট করে জাস্ট আমি এই যে এটা আমার সেফ লাইনে এদিকে যাওয়া যাবে না, আমার সেফ লাইনের ভিতরে যাতে থাকে, ঠিক আছে। এটা সমান করে আমি এখানে রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এটার পিছনে আরেকটা ইয়া দিই, মনে করেন আরেকটা শেপ দেই। আচ্ছা, এটার কালার আমি অন্য কিছু দেই, একটু গ্রিনিশ টাইপের। আচ্ছা, এটা দিলাম, এটা নিচের দিকে দেই, তাহলে এটা পিছনে চলে যাবে। আমার স্ক্যানার কোডটা কই গেছে, স্ক্যানটা এই যে এটা এইখানে ঢুকে গেছে এসে। তো
তো এটা আমি উপরে নিয়ে যাই, ধরে এইভাবে ধরে উপরে নিয়ে এসে ছেড়ে দিলাম। আচ্ছা, ওকে। তো এটার আমি চারপাশে কি করলাম, একটা স্কোয়ার নিয়ে একটা শেপ নিলাম, ঠিক আছে, দিয়ে যে এখানে এই দুইটা সিলেক্ট করে অ্যালাইন করে দিই, মাঝামাঝি অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাইলে, এখন আমার সব ডিটেল রেডি, এখন আমার ব্যাকগ্রাউন্ড বানাইতে হবে। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা সহজেই কি পেন টুল দিয়ে বানায় এটার পিছনে দিয়ে দিতে পারি। সেই হিসেবে আমি কি করতে পারি, লেখাগুলো যেমন আছে সেইভাবে সাজায় দিতে পারি। তো আমি এটা এটা তো দেখতেছি না, আমাদের হচ্ছে পিছন সাইড তৈরি হলো তাই না, ফ্রন্ট সাইড মানে দুইটা এটা সাইড কিভাবে পিছনের সাইড, তৈরি? এটা পিছনের সাইড। আর হুম ফ্রন্ট হুম সাইডে দেখেন কিছু নাই, ফ্রন্ট সাইডে জাস্ট লোগো, ঠিক আছে। এটা দেখেন, তো এখানে আমরা ওইটা বানাচ্ছি না, জাস্ট এমনিতেই আমরা জাস্ট আজকে ফরম্যাটটা দেখি। হ্যাঁ, তো এখানে আমি দেখেন পেন টুল দিয়ে আমি আরেকটা, মনে করেন যে আমরা দুইটা ফরম্যাট বানাইতে গেলে কি একটা টেমপ্লেটেই সম্ভব নাকি আলাদাভাবে আরেকটা দুইটা নিতে হবে? আর্টবোর্ড নিয়ে নিব, তখন আমরা এটার দুইটা? নিচে আরেকটা আর্টবোর্ড নিয়ে নিব, বুঝতে পারছেন? না ভাই, পরে বুঝেন। আচ্ছা, তো আমি এখানে একটা শেপ নিয়েই নেই, শেপ নিয়ে এটার কালার এটাই দিয়ে দেই। ওকে, এটা আমি সবার নিচে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেই একবারে, ঠিক আছে। এটা একটু অফ করে দিই, তাহলে দেখতে পাবেন আমার ডিজাইনটা কি, বিজনেস কার্ডটা রেডি হয়ে গেছে। জাস্ট এখানে কালারগুলো, কালারে যাই, এটার কালার কি আছে, এখানে ডাবল ক্লিক করে এটা হোয়াইট করে দিই। আর এটা যদি হোয়াইট করতে চাই তাহলে কি করব, কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করলে, ঠিক আছে, কন্ট্রোল ডিলিট দিলে কি হয়ে যাবে, এটা হোয়াইট হয়ে যাবে। কন্ট্রোল ডিলিট দিলে কি অ্যাপ্লাই হয়, কালার ভাই, হ্যাঁ, ব্রাউন কালার। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমার ওখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে যখন জাস্ট দুইটা সাদা আর এই গ্রিন কালারটা দিয়ে আমি করলাম, ঠিক আছে। এটাতে ক্লিক করলাম, এটার কি কালার, এটাও সাদা দিয়ে দিই, ঠিক আছে। এটার আইকনের কালার, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, এটা সিলেকশন হয়ে গেল। জাস্ট এখানে কন্ট্রোল ডিলিট দিলে সাদা হয়ে গেল। লেয়ার কপি পেস্ট করলেই হয়ে যাচ্ছে। পেস্ট করার দরকার নাই তো, এই যে জাস্ট আমি এখানে কালারটা চেঞ্জ করলেই তো হয়ে যাচ্ছে। এই যে এখানে ক্লিক করলাম, এই যে আমার লেয়ারটা সিলেক্ট হলো না, এখানে কন্ট্রোল ধরে একটা ক্লিক করলে দেখেন এই যে এখানে সিলেকশন তৈরি হয়েছে না, জাস্ট কন্ট্রোল ডিলিট দিলাম, এটা কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। আবার এটা করে দেই, সেম জিনিসটা দেখেন এখানে, ওই যে আবার এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে ক্লিক করে ডিলিট, কন্ট্রোল ডি, এই যে এটার ক্ষেত্রে, ওকে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এইটা জাস্ট খুবই সিম্পল একটা মানে বিজনেস কার্ড, সিম্পল এর মধ্যে সিম্পল। আমার এই জিনিসগুলো রেডি থাকলে আমি যে কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি করতে পারবো, এটা বসাইতে পারবো, বুঝতে পারছেন? তো আমার এখানে ব্লিড লাইন কোনটা, ব্লিড লাইন আমার এই যে এটা, ঠিক আছে। এটা আমার কি, এই অংশটা কি যাবে, বাদ যাবে, বুঝতে পারছেন? আমি যদি এটা কালার একটু সাদা করে দেই, আচ্ছা এটা এখানে হবে না, লক করা আছে তো। তো আপনারা সবাই বাসায় এইভাবে ভিডিওটা দেখে এই জিনিসগুলা বানাবেন। কোথায় অ্যালাইনমেন্টের সমস্যা হচ্ছে, কোথায় কি সমস্যা হচ্ছে, কি প্রবলেমে পড়তেছেন, সেগুলো আমাকে জানাবেন ক্লাসে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। পারবেন না সবাই? জি ভাইয়া, ইনশাআল্লাহ ট্রাই করব। হ্যাঁ, জিনিসগুলা স্টেপ বাই স্টেপ করলে, দুই একবার করলে ইজি হয়ে যাবে। এটা আহামরি তেমন কঠিন কিছু না, জাস্ট লেখা নিয়ে নেওয়া আর জাস্ট অ্যালাইন করে বসানো, সাজানো। যদি আমি এটা উল্টাপাল্টা আলাদা করে বসাই তাহলে কি আমার জিনিসটা তো, ডিজাইনটা দেখতে তো ভালো লাগবে না, ঠিক আছে। তো আপনার সাজানো দেখলেই যাতে মানুষ বুঝতে পারে জিনিসটা কতটা ভালো হয়েছে। তো আমি জাস্ট আরেকটু অ্যালাইন করি। এটা আমি হচ্ছে ইয়ে করলাম, কমপ্লিট করলাম, করার পরে ওই যে পরপর সাজায় না কেমন বিল্ডিং হিসাবে, তো ওইটা করে কিভাবে?
পরপর সাজায় মানে সাজাই মানে যে আপনি একটা বিজনেস কার্ড দেখালেন না একটু আগে, হ্যাঁ এটা হ্যাঁ এই যে এভাবে সাজাই না, এই যে পরপর হ্যাঁ মনে করেন আপনি এরকম একটা মানে ডিজাইন মনে হচ্ছে বানাইলেন। অনেকগুলা রয়েছে। জি ও আচ্ছা আচ্ছা মকআপ। আচ্ছা মকআপ আমরা হ্যাঁ বানানো তো হ্যাঁ শিখছি, এরকম মকআপ বানানো শিখবো, সমস্যা নাই, এটা খুব ইজি জিনিস। এটা হচ্ছে মকআপ, এটা এটা বিজনেস কার্ড তো ডিজাইন তো এইটা, এই হ্যাঁ এই ডিজাইনটা চাইলে আমি অন্য মকআপে বসায় দেখাইতে পারি আপনাকে, দেখবেন দাঁড়ান দেখাই। স্মার্ট জি ভাই একটু স্মার্ট দেখান। অবজেক্ট দিয়ে হবে না না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ স্মার্ট অবজেক্ট দিয়ে হবে। দেখেন আমি ডেস্কটপে যাই, গিয়ে আচ্ছা আমি আগে কন্ট্রোল অল্টার শিফট ই দেই একটা, তাহলে আমার এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, আমার এখানে একটা তৈরি হয়েছে, এটা আমি আগে সেভ করি। দেখেন এক্সপোর্টে গিয়ে সেভ ফর লেগেসি, এখানে এটা আমি পিএনজি তে আগে সেভ করি। আচ্ছা ডেস্কটপে গিয়ে এটা এখানে আমি সেভ করলাম ডেস্কটপে। আচ্ছা আমরা এখানে যেটা দেখতেছি এগুলো হচ্ছে মকআপ, ঠিক আছে? তো এরকম মকআপ আমরা ইন্টারনেটে অনেক পাবো। জাস্ট আমার ডিজাইনটা হচ্ছে ডিজাইন, মেইন ডিজাইন হচ্ছে এইটা, ঠিক আছে? মেইন ডিজাইন হচ্ছে আমার এইটা, ঠিক আছে? জি ভাই। এখন যদি আমার কাছে দেখি মকআপ থাকার কথা, বিজনেস কার্ড আছে অনেকগুলাই আছে। আচ্ছা এগুলোর মধ্যে আচ্ছা আচ্ছা এটা দেখি এটা কেমন। আচ্ছা এটা তো ভালো না। দেখেন এটা একটা বিজনেস কার্ডের মকআপ, ঠিক আছে? এই যে এখানে আমি জাস্ট কি ডাবল ক্লিক করে আমার যে বিজনেস কার্ডটা আমি করলাম এখানে, ঠিক আছে? এটাই যে এখানে নিয়ে গিয়ে এখানে রাখি, ঠিক আছে? বড় করে দেই। এখানে আবার ব্লিড লাইন দিয়েন না, ব্লিড লাইন বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? মানে কন্ট্রোল এস দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। এখানে যদি যাই দেখেন, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পেরেছি। তো আমার যখন ডিজাইন তৈরি হয়ে যাবে তখন আমি এরকম ইয়ে করলে দেখবেন যে কোনো ডিজাইনে দেখবেন এটা অনেক সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ গুগল থেকে মকআপ মানে সার্চ দিলেই পাওয়া হ্যাঁ যাবে হ্যাঁ তাই না? গুগলে মকআপ সার্চ দিলে পেয়ে যাবেন। আর আমি আচ্ছা মকআপ আপনাদেরকে অনেকগুলো দিয়েও দিব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমার কাছে প্রচুর আছে মকআপ, আপনাদেরকে যে লাগলে আমি দিয়ে দিব পরে, সমস্যা নেই। তো আপনারা আগে ডিজাইন তৈরি করেন, মকআপ টকআপ এগুলো পরে। মকআপ তো ইজি, মকআপ আপনি কোনো ব্যাপার না। আপনার মেইন জিনিস হচ্ছে এইটা, এটা আপনার ফাইল, এটা হচ্ছে আপনার জিনিস, ঠিক আছে? জি তো ভাই। সবাই আগে এটা প্র্যাকটিস করেন, আর কোনো সমস্যা হলে আমাকে বলবেন।